তো মোটামুটি আমরা অনেক দিন পর, কয় তারিখ ছিল ওইটা, 19 তারিখ ছিল না? 19 তারিখের পরে আজকে আবার নেট টেট আবার একটু ঠিকঠাক হয়েছে, আবার নাকি যাবে শুনতেছি। তো গত যে ক্লাস গেছে আমাদের মোটামুটি হচ্ছে যে 20 দিন আগে, ওই ক্লাস তো মোটামুটি আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং কিভাবে একটা না বুঝে বুঝে ক্যাম্পেইন করব, এবং ওই ক্যাম্পেইন করার পরে আমাদের যে অবজেক্টিভ, গুগল অ্যাডস অবজেক্টিভ, তারপরে তো গুগল অ্যাডস এর গোল, কনভার্সন গোল, অ্যান্ড গুগল অ্যাডস এর ক্যাম্পেইন টাইপ, অ্যান্ড আমরা হচ্ছে যে ক্যাম্পেইনের হচ্ছে যে নাম কিভাবে দিব, এবং আমরা ল্যাঙ্গুয়েজ সিলেকশন, ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, লোকেশন টার্গেটিং, অ্যান্ড হচ্ছে শিডিউলিং, স্টার্ট ডেট, এন্ড ডেট, তারপরে হচ্ছে যে মোটামুটি এই বিষয়গুলো শিখছি। তো আজকে আমরা দেখবো যে একটা ক্যাম্পেইনের মধ্যে আর কি কি আছে, এবং এই পর্যায়ে কি শিখতে পারি। তো আমরা এখান থেকে গত যে ক্যাম্পেইন ছিল ওই ক্যাম্পেইনে যাইতে পারি। এখান থেকে নিউয়ে যাই। নিউয়ে গেলে এখান থেকে আমরা আরেকটা ক্যাম্পেইন স্টার্ট করি। এখান থেকে আমরা লিডটা সিলেক্ট করি। দেন এখান থেকে আবার, এগুলো আপনারা জানেন কিভাবে কি করতে হয় না করতে হয়। সার্চ। দেন এখান থেকে আমাদের, আমি আর কিছু দিলাম না, দিলে হয় না দিলে হয়, ক্যাম্পেইন নেম এবার কিভাবে দেয় আপনারা জানেন। তো এখান থেকে যখন স্টার্ট করতে বলতেছে আমি এই ক্যাম্পেইনটা স্টার্ট করি। এখানে আসার পরে দেন আমরা এই সেকশনটাতে আমরা কিন্তু মোটামুটি ক্যাম্পেইনের সেটিং অপশনটা শেষ করছি। এখন আমরা বিডিং, এই বিডিং সম্পর্কে আমরা হচ্ছে জানবো। এইখান থেকে মোটামুটি এটা বাজেট, সরি বাজেট আমরা শিখবো না, আমরা বিডিং শিখবো। এটাই বিডিং, হ্যাঁ এটাই বিডিং। এটা আমাদের এইখান থেকে চেঞ্জ করতে পারি। মোটামুটি অনেকগুলো আছে, এখান থেকে সবগুলো প্রথম অবস্থা দেখা যায় না, অনেক বিডিং আছে, বুঝে গেছে। তো এখান থেকে আমরা ইয়ে করতে পারি। তো আমরা এইখান থেকে দেখতে পাবো না, আমরা এখানে যখন ক্যাম্পেইন করবো তখন জাস্ট কনভার্সনটা সিলেক্ট করে এখান থেকে আমরা নেক্সট করে দিয়ে ক্যাম্পেইনটা পাবলিশ করে দেবো। কিন্তু করার পরে আমরা ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে যে ক্যাম্পেইনটা আমরা করছি ওই ক্যাম্পেইনে যাব। এখানটা ধরেন আমরা হচ্ছে সাপোজ এখান থেকে, এখান থেকে ধরেন আমরা একটা ক্যাম্পেইন ওপেন করি। ধরেন আমরা, আচ্ছা এগুলো সব এক্সটেনশন দেখাইতেছি কেন, অল ক্যাম্পেইন, ডিসপ্লে, অল এক্সটেনশন, সার্চ ক্যাম্পেইনে যাই আমরা। এই যে আমরা একটা ক্যাম্পেইন ওপেন করি, এটা এক্সটেনশন রিজার্ভ করছে আর কি, তো যেটাই হোক। এখান থেকে ক্যাম্পেইন ওপেন করার পরে এখান থেকে দেখেন সেটিং আছে। আমরা আবার যদি ব্যাক, আবার ব্যাকে আসতে হবে, একটু ব্যাকে আসি, ক্যাম্পেইনে ক্লিক করি আবার। ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখান থেকে যে ক্যাম্পেইনটা সিলেক্ট করলেন, এই ক্যাম্পেইন দেখেন এখানে সেটিং লেখা আছে, সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে ক্যাম্পেইনের যে সেটিং আছে, এই যে ক্যাম্পেইনের সেটিং আছে, এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের সব চেঞ্জ করতে পারি। গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডটা চেঞ্জ হওয়ার কারণে আর কি এই সিস্টেমটা মানে এটা ছোট ছোট দেখাইতেছে। আর যদি আপনাদের ওল্ড ড্যাশবোর্ড থাকতো তাহলে সুন্দর করে দেখাতো এখানে আর কি। তো এতটুকু আপনাদের মানে কম্পেয়ার করতে হবে, কিছু করার নাই। তো আসেন, আমাদের এইখান থেকে দেখতে পাবো। তো এখন যদি আমরা বিডিং জিনিসটা বুঝতে চাই, তাহলে আমাদের ওই যে প্রথম যে ক্লাসগুলো ছিল মনে আছে? আমাদের ওই যে অকশনের ক্লাসগুলো, একদম কথা বলেন, অকশনের ক্লাসগুলো যে ক্লাসে আমরা বুঝেছিলাম যে সিপিসির কথা বলছিলাম, যে অ্যাকচুয়াল সিপিসি দিতে হয়, যে গুগল প্রতিটা ক্লিকে যে টাকা কাটবে, এই জিনিসটা আমরা কিন্তু গুগলকে বলতে পারি। তো ওইটাই মূলত অপশন প্রসেস যে দিতেছে, সবাই যে দিতেছে, সবাই ধরেন কেউ $1 দিতেছে, কেউ $2 দিতেছে, কেউ $5 দিতেছে প্রতি ক্লিকে, এইটাই মূলত বিট করা। এটা মূলত বিট করা। আমরা যখন গুগলে আসি, গুগলে যখন সার্চ করি ওয়েব হোস্টিং লিখে, ওয়েব হোস্টিং যখন সার্চ করি, সার্চ করার পরে এখান থেকে দেখেন আহ এই যে অ্যাড আসতেছে, এই যে অ্যাড আসতেছে এগুলা। তো এগুলোতে যখন আমরা ক্লিক করি, এগুলাতে যখন আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে টাকাটা কাটে এই টাকাটা ওই যে অপশন প্রসেস দিল, অপশন প্রসেস দিতে কেউ দিতেছে $1, কেউ $2 দিতেছে, এই জিনিসটা যখন সবাই দিতেছে মানে ইয়া আকারে, মানে এক কথায় বিট করতেছে, মানে মানে
গুগলকে বলতেছে, বিট করতেছে, বোঝা গেছে। একে অপরে হচ্ছে যে আপনি কি বলে এটা, আহ যেটাই হোক, এখন বিট করতেছে, এই জিনিসটাকেই মূলত বিডিং বলে। এখন বিডিং জিনিসটা কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে যে ম্যানুয়াল বিডিং, আর একটা হচ্ছে অটোমেটেড বিডিং। ম্যানুয়াল বিডিংটা হচ্ছে আহ, আমরা যখন গুগলে সার্চ করতেছি, ক্যাম্পেইন করতেছি, ক্যাম্পেইন করতেছি। সাপোজ আমরা একটা কিওয়ার্ড নিয়ে আমরা হচ্ছে যে ডক ফাইল ওপেন করি। এক সেকেন্ড। আমরা যদি এটা, এটা মনে ছিল আপনাদের, হ্যাঁ। আমরা যদি একটা ডক ফাইল ওপেন করি তাহলে দেখেন, আমার স্ক্রিন কি ঠিক মতো দেখা যায় ভাই? জি স্যার। আমার এখানে কাজ করে না, নেটের প্রবলেম। ম্যানুয়াল বিডিং আর হচ্ছে অটোমেটেড বিডিং। তো ম্যানুয়াল বিডিংটা হচ্ছে আমরা এরকম টাইপের করতে পারি। যখন আমরা একটা কিওয়ার্ডের আন্ডারে, আমরা ধরেন একটা কিওয়ার্ড আন্ডারে কি হচ্ছে, ওয়েব হোস্টিং যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডে আমরা গুগলে সার্চ করতে অ্যাডভার্টাইজিং করতেছি। অ্যাডভার্টাইজিং করার পরে এই কিওয়ার্ডের সিপিসি আমরা যখন সিপিসি শিখবার ও এক্সপ্লোর করে, যখন আমরা কিওয়ার্ডের নেক্সট ক্লাস যখন কিওয়ার্ডের উপর হবে কিওয়ার্ড রিসার্চ, তখন আমরা সিপিসি খুব ভালো করে শিখবো। এই কিওয়ার্ডে প্রতি ক্লিকে, পার ক্লিক, পার ক্লিক, পার ক্লিক সিপিসি, সিপিসি ধরেন আমাদের কাটতেছে হচ্ছে $2, অথবা ধরেন কাটতেছে 1.50। আরো অনেকগুলো কিওয়ার্ড থাকে, আমরা তো একটা কিওয়ার্ড ইউজ করবো না, আমরা অনেকগুলো কিওয়ার্ড ইউজ করবো, পার ক্লিকে কাটতেছে। তো যখন গুগলে কেউ সার্চ করতেছে, অনেকগুলো ইয়া আছে, অনেকগুলো হচ্ছে যে অ্যাডভার্টাইজার আছে। আপনি চাইতেছেন যে ভাই, গুগলকে বলতেছেন আমাদের এই কিওয়ার্ডের সিপিসি, ধরেন 20টা কিওয়ার্ড ইউজ করছি আমরা, আমরা ওয়েব হোস্টিং রিলেটেড আমরা 20টা কিওয়ার্ড ইউজ করছি। 20টা কিওয়ার্ড কিওয়ার্ড ইউজ করছি আমরা। প্রতিটা কিওয়ার্ডে ধরেন সাপোজ এভারেজ, এভারেজ $1 থেকে 1.50 মধ্যে হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম, মানে পার ক্লিকে কাটবে। তো 20টা যদি কিওয়ার্ড ইউজ করি, আপনাদের এভাবে ইয়ে করতে হবে, কিওয়ার্ডের হচ্ছে যে এভারেজ করতে হবে, ঠিক আছে? এভারেজ করতে হবে। এখানে যদি এভারেজ করি 20টা কিওয়ার্ডের, এভারেজ করলে মোটামুটি আমাদের ধরেন 1 পয়েন্ট হচ্ছে যে 20 বা হচ্ছে 90 এরকম থাকতে পারে। 1.20 অথবা 1 থাকতে পারে, বুঝা গেছে? এইরকম ভাবে আপনাকে 20টা কিওয়ার্ডের উপর আপনাকে এভারেজ করে, আপনি গুগলকে বলতেছেন ভাই গুগল, এই কিওয়ার্ডের সিপিসি হচ্ছে ধরেন সাপোজ $1.50, কিন্তু আমি গুগলকে বলতেছি ভাই, এই যে কিওয়ার্ড লিখে যে সার্চ করতেছে, সার্চ করার পরে এই পেজে আসবে, আসার পরে আমার অ্যাডে যদি ক্লিক করে, প্রতিটা ক্লিকে আমি তোমাকে প্রতিটা ক্লিকে আমি তোমাকে প্রতিটা ক্লিকে 1.20 সেন্ট আমি তোমাকে দেবো, এর বেশি তুমি যাবে না। তো এইরকম ভাবে যখন আমরা গুগলকে আমাদের এক ধরা বাঁধার মধ্যে রাখি, গুগলকে বলি ভাই আমাদের সিপিসির কথা বলছি, আমাদের যে যে আমার যে মানে খরচটা আমরা যেটা দিব, এর বাইরে তুমি যাইতে পারবে না, তখন সেটা হবে ম্যানুয়াল বিডিং। আর অটোমেটেড বিডিংটা হচ্ছে, এটা মূলত গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। এটা গুগল তার মতো করে ইয়া করে। ধরেন আমাদের কিওয়ার্ডের সিপিসি কত, কিওয়ার্ডের সিপিসি হচ্ছে $2, কিউআর সিপিসি হচ্ছে ধরেন ওয়ান পয়েন্ট ওয়ান $1 থেকে 1.50 এর মধ্যে আছে। এখন আমাদের যখন সার্চ করতেছি গুগলে, আমাদের যখন গুগলে কেউ সার্চ করতেছে, সার্চ করার পরে এখান থেকে সার্চ করার পরে এখান থেকে যখন কেউ ইয়া করবে, সার্চ করার পরে এখান থেকে যখন ক্লিক করবে, তখন আমরা এটা কন্ট্রোল করতে পারবো না। তার মতো করে গুগল তার মতো করে এই যে যে কিওয়ার্ড ইয়া দেখাইতেছে সার্চ বলেও, এর মধ্যে এর থেকে বেশিও হতে পারে, হালকা কিছু এর মধ্যে রেখে গুগল তার মতো করে ক্লিক ইমপ্রেশন সবকিছু আনবে, এবং তারা একটা বেস্ট ভালো একটা রেজাল্ট দিবে। এবং এই বিডিংটা টোটালি কাজ করে হচ্ছে অটোমেটেড সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে আমাদের গুগলের কাছে, আমাদের যখন নতুন অবস্থায় আমরা যখন ক্যাম্পেইন করব, তখন আমরা এই বিডিংটা ইউজ করতে পারি না, কারণ আমাদের কাছে কোনো ডাটা নাই। গুগলকে যখন আমরা স্মার্ট বিডিংটা ইউজ করবো, স্মার্ট বিডিংটা আমাদের ইউজ করার জন্য আমাদের প্রথমত ম্যানুয়াল বিডিংটা কাজ করতে হবে। এবং ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কথা বলছিলাম,
ওই জিনিসগুলো করার পরে আমাদের অটোমেটেড বিডিং এ আসতে হবে, এবং এই অটোমেটেড বিডিং এ গুগল তার কাছে ডাটা চায়। গুগল গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ডাটা চায়, আপনার ওয়েবসাইটের ইনসাইড, আপনার অডিয়েন্স, এইগুলো ইউজ করা যায়। তখন যখন যখন এই অডিয়েন্স গুলো আসবে, তখন আপনারা যদি অডিয়েন্স এই স্মার্ট বিডিং ইউজ করেন, তখন আপনাদের অটোমেটিক্যালি কাজ করবে এবং গুগল তার মতো ভালো একটা রেজাল্ট আসবে। বুঝে গেছে ভাই? ম্যানুয়াল বিডিং এন্ড অটোমেটিক বিডিং, একজন কথা বলেন। স্যার স্যার ওকে, তো এখন আসেন আমাদের ম্যানুয়াল বিডিং। আমাদের হচ্ছে যে মোটামুটি অনেকগুলো আছে, তার মধ্যে হচ্ছে যে আমাদের এখান থেকে, তার আগে আমি একটা জিনিস দেখা নেই, এখান থেকে নিচে আসি। দেখেন, এই যে এতগুলো বিডিং আছে, এই বিডিং আপনারা ধরেন এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ার্নেস যখন আমরা করি, ওই যে ক্যাম্পেইন অবজেক্টিভ যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা কনসিডারেশন করি, তখন আমাদের মূলত এই টাইপের বিডিং ইউজ করতে হয়। একটা টার্গেট ইমপ্রেশন শেয়ার আছে, সিপিএম আছে, তারপরে ভিসিপিএম আছে। আর এই এই যে যে কিওয়ার্ড গুলো, বিডিং গুলো ইউজ করতেছি, এই বিডিং গুলো মূলত আমাদের এই টাইপের ক্যাম্পেইন, যে সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, এগুলোতে ইউজ করি। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস মূলত আমাদের ওয়েব ট্রাফিক এবং হচ্ছে যে সার্চ ক্যাম্পেইন এবং হচ্ছে যে ইয়ারই হয়, মানে ডিসপ্লে ভিডিও অ্যাডই হয়, ঠিক আছে। এবং ওয়েব ট্রাফিক যেটা আছে, ওয়েব ট্রাফিক যখন আমরা ক্যাম্পেইন করি, তখন আমাদের কিন্তু ধরেন এই টাইপের বিডিং ইউজ করতে বলে, যেটা ম্যাক্সিমাইজ ক্লিক বলে, ম্যানুয়াল সিপিসি, এগুলো ইউজ করতে বলে। তারপরে যখন সেলস ক্যাম্পেইন করে, তখন এগুলো, এটা কিন্তু আপনাদের ভাই একটু মাথা মনে মুখস্থ করতে হবে, কারণ হচ্ছে যখন আমাদের ক্যাম্পেইন ট্যাম্পেইন করতে হবে, এই জিনিসটা খুবই ম্যান্ডেটরি। এই জিনিসটা আমাদের ঠিক মতো যদি কাজ না করি, তাহলে কিন্তু অ্যাডে কাজ করবে না। এই জিনিসটা দেখে নিন, এটা আরো এক্সপ্লোর করতেছে, নিচে আসেন। তো এখন আসেন আমাদের ম্যানুয়াল বিডিং এর মধ্যে কি কি বিডিং আছে। এখান থেকে দেখেন ভিসিপিএম আছে, ম্যানুয়াল সিপিসি আছে, তারপরে হচ্ছে এখান থেকে ভিসিপি সিপিএম আছে, ভিসিপিএম আছে। এই জিনিসটা লাস্টের দিকে বলবো আমরা, কারণ এগুলো সব হচ্ছে ইউটিউবারে কাজ করে, আমাদের অটোমেট হয়ে গেছে। তো এখান থেকে ম্যানুয়াল বিডিং যখন আমরা ইউজ করি, এই বিডিংটা ইউজ করি, তখন আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসে। আসার পরে এইখান থেকে, এই বিডিং অপশন থেকে আপনাদের ওইভাবে আসবেন। আসার পরে এখান থেকে এই যাতে চেঞ্জ করবো আমরা, চেঞ্জ করে দেখেন এখান থেকে দেখেন কতগুলা বিডিং দেখা যায়। আহ, এইখান থেকে ক্লিক করি, এখন দেখেন যতগুলা বিডিং আছে, দেখেন লেখাই আছে যে অটো অটো ম্যানুয়াল বিডিং এবং অটোমেটেড বিডিং। এখন দেখেন তো, দেখেন আমরা এখানে কিন্তু দুইটা বিডিং, তিনটা বিডিং আছে ম্যানুয়াল। আমি কিন্তু এখানে পাইতেছি হচ্ছে একটা ম্যানুয়াল, আর সবগুলা বাদ বাকি সবগুলো কিন্তু অটোমেটেড। ম্যাক্সিমাইজ ক্লিক, তারপরে হচ্ছে যে কনভার্সন, টার্গেট ইমপ্রেশন শেয়ার, এই সবগুলা দেখেন, সবগুলা কিন্তু এখানে আছে, বুঝা গেছে? তো ম্যানুয়াল বিডিং এর মধ্যে এই যে মূলত ম্যানুয়াল সিপিসি পরে এই জিনিসটা হচ্ছে, যখন আমরা দিই, তখন এখানে মোটামুটি দুইটা অপশন আছে, দুই তিনটা। এই ম্যানুয়াল বিডিং হচ্ছে, আমি অলরেডি বলছি, ম্যানুয়াল বিডিংটা হচ্ছে এরকম টাইপের। সাপোজ এই যে আপনাদের ওয়েব হোস্টিং কিওয়ার্ড গুগলে সার্চ করলো, গুগলে সার্চ করার পরে এদের কিওয়ার্ড, গুগলের যে ইয়াটা, গুগলের যে তথ্য, তার তথ্য হতে প্রতি ক্লিকে 1.50 সেন্ট, মানে $1.50 কাটতে পারে, মানে $1.50 কাটতে পারে। এটা কিন্তু এস্টিমেট ডাটা একটা দিতেছে। আর 20টা কিওয়ার্ড ইউজ করতেছেন, 20টা কিওয়ার্ডে সাপোজ আপনাদের ম্যাক্সিমাইজ এভারেজ সিপি আসছে 1.20। তো আপনি গুগলকে বলতে পারবেন যে ভাই, এই কিওয়ার্ডের উপর, এই একটা কিওয়ার্ডের উপর আমি প্রতি ক্লিকে, পার ক্লিকে ধরেন 1.20, আমি এর বেশি আমি দিব না, এর বেশি আমি দিব না। এইটা যখন আপনি বলবেন যে একটা কিওয়ার্ডের উপর অথবা এর উপর, যখন আপনি এভাবে বললে গুগলকে দিবেন যে ভাই গুগল, আমার যে কিওয়ার্ড লেগে সার্চ করবে, গুগলে সার্চ করার পরে তুমি এই কিওয়ার্ডের উপর, এই কিওয়ার্ডের যে ইয়াটা আমি যে দিছি, যেটা 1.20 সেন্ট, এর উপরে তুমি যাইতে পারবে না। এবং এই জিনিসটা মাথায় রেখে যারা ইন্টারেস্টেড, তাদের কাছে আমার একটা দেখাও। বুঝা গেছে? এইভাবে কাজ করে ম্যানুয়াল বিডিং। এখন আসেন আমাদের এই ম্যানুয়াল বিডিং এর মধ্যে আমাদের আরেকটা বিডিং আছে, সেটা হচ্ছে ইনহ্যান্স সিপিসি। এটা মূলত একটা হালকা অটোমেটেড সিস্টেমে কাজ করে, তাও এটা আমরা কন্ট্রোল করতে পারি আমাদের মতো করে আমরা কন্ট্রোল করতে পারি। এটা কিন্তু অটোমেটেড মধ্যে পড়ছে। তো এইখান থেকে যখন আমরা ইনহ্যান্স ইয়ে করি, তখন আমাদের এইটা বোঝাইতেছে যে ভাই, আমাদের এই যে দেখেন আমরা কিন্তু দিছি এখানে, আমরা কিন্তু প্রতি ক্লিকে কত দিতেছি, 1.20 সেন্ট দিতেছি, 1.20 সেন্ট দিতেছি। তো এইটা যখন আমরা ইনহ্যান্স ইউজ করি, যখন আমরা ইনহ্যান্স সিপিসি ইউজ করবো, তখন হবে কি, গুগল করবে কি, পার ক্লিকে আমরা যে দিছি, আমরা যে পার ক্লিকে যখন দিতেছি, আচ্ছা এক সেকেন্ড, এখান থেকে ম্যানুয়াল সিপিসি, এটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি।
পার ক্লিকে যখন আমরা দিতেছি, পার ক্লিকে আমরা বলতেছি ভাই 1 পয়েন্ট এত কাটবে, 1 পয়েন্ট এত কাটবে। যখন আমরা ইনহ্যান্সটা ইউজ করব, ইনহ্যান্স সিবিসিটা যখন আমরা ইউজ করব, তখন হবে কি, গুগল গুগল করবে কি, এইটা দেখেন অপটিমাইজ ফর কনভার্সন লেখা আছে, এই জিনিসটা যারা বেশি বেশি পারচেস করে বা বেশি বেশি প্রোডাক্ট গুলো কেনার জন্য পাগল পারা দেশে আর হয়, যারা বেশি বেশি সার্চ করতেছে গুগলে। ধরেন একটা জিনিস কেনার জন্য আমরা সার্চ করি না, ধরেন ধরেন ল্যাপটপ কেনার আগে আমরা গুগলে সার্চ করে জানলাম ল্যাপটপের কনফিগার সম্পর্কে, তারপরে অন্য একটা ল্যাপটপের সাথে আরেকটা ল্যাপটপের আমরা ভার্সেস করে দেখি যে কোন ল্যাপটপ ভালো, দেখি না এইভাবে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে যাই, তারপরে প্রাইস সম্পর্কে জানি। এইরকম ধরনের স্টেজে যারা আসে, গুগল বুঝতে পারে যে ভাই এ এই ল্যাপটপ কেনার জন্য পাগল পারা দিশেহারা হয়ে আছে, সেজন্য সার্চ করছে। তখন গুগল সে পার্সেস হিস্টোরির মধ্যে তার মানে পার্স যে ইয়াটা আছে, ইনসাইড আছে, সেই ইনসাইডের মধ্যে ফেলা দেয়। এবং গুগল তখন লার্নিং করে গুগলের মতো করে ওয়েব হোস্টিং যারা কিনবে তাদের কাছে অ্যাডটা নিয়ে যায়, এবং এই যে ইনহ্যান্স কনভার্সন যেটা আছে এটাতে, এই যে 1 পয়েন্ট 20 যেটা আছে, এই জিনিসটা 1 পয়েন্ট 20 সেন্ট আছে, এর থেকে 20% টাকা বেশিও কাটতে পারে, মানে টাকা বেশিও কাটতে পারে ক্লিকে, অথবা অথবা এর থেকে এর থেকে 20% কমও কাটতে পারে, এবং গুগল তার মতো করে রেজাল্ট দিবে। বুঝা গেছে ভাই ইনহ্যান্স আর সিবিসি কি? হ্যালো? यस জি सर। স্যার। মানে যখন আমাদের ইনহ্যান্স সিবিসি ইউজ করতেছি, তখন আমাদের কিন্তু ওই যে সিবিসি আছে, কিন্তু সিবিসি দিছি, কিন্তু যখন এটা ইউজ করতেছি তখন গুগল লার্ন করে তার মতো করে কনভার্সন আনার জন্য তখন আমাদের 20%, মানে প্রতিটা ক্লিকে এই যে 1 পয়েন্ট 20 বেশিও কাটতে পারে, তার সাথে 20% বেশিও কাটতে পারে, অথবা 20% কমও কাটতে পারে। বোঝা গেছে? আর এখানে যে सर অপশনটা আছে অপটিমাইজ ফর কনভার্সন, সেটা হচ্ছে যারা বেশি বেশি কনভার্সন করে, মানে যারা বেশি বেশি প্রোডাক্ট কিনে, তাদের কাছে একটা নিয়ে যাবে। আর এই যেটা আছে অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু, এটা মূলত আমাদের ই কমার্সের জন্য ইউজ করি। এটা মূলত যারা ওয়েবসাইটে বেশি বেশি প্রোডাক্ট পারচেস করে এবং যাদের পারচেসের ভ্যালু বেশি। সাপোজ আমরা এখানে আসি, আমরা ধরেন সব ডট নিয়ে মনে যায়, এখান থেকে ধরেন আমাদের হচ্ছে যে আমরা ইউজার এটা ধরেন আমি বেশি বেশি প্রোডাক্ট পারচেস করে আমাদের এখানে ইনহ্যান্স ইনহ্যান্স ফর মানে অপটিমাইজ ফর কনভার্সন এই স্টেজে ফেলাইছে। যখন আমাদের অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু যখন বোঝাচ্ছে, তখন আমাদের এখানে আসার পরে ধরেন আমি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম। এখন আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, আমার কাছে অনেক টাকা আছে, আমি এখান থেকে আরেকটা প্রোডাক্টে গেলাম, যাওয়ার পরে এখান থেকে এটা পছন্দ হলো, আমি এটা ধরেন অর্ডার করে ফেলে দিলাম 10 পিস। এইরকম রিলেটেড যেগুলা ইউজার আছে, যারা হচ্ছে যে যাদের এই যে চেক আউটের ভ্যালু, মানে এই যে বাস্কেট ভ্যালু যাদের বেশি, যারা বেশি বেশি টাকার অর্ডার করে, তখন ইনহ্যান্স ফর কনভার্সন ভ্যালু ইউজ করলে তাদের কাছে একটা দেখাবে। বুঝা গেছে? তাদের কাছে একটা দেখাবে, এবং এই বিডিংটা এই সেম ভাবে কাজ করবে। 1 পয়েন্ট 20 আছে, এটা কাটবে, এবং এর সাথে বেশিও কাটতে পারে, কমও কাটতে পারে। বুঝা গেছে ভাই? হ্যালো? यस सर। আর কোনো কোশ্চেন ভাই এতটুকুর মধ্যে? হুম? হ্যালো? না স্যার। ওকে। তারপরে আসেন আমাদের আমাদের হচ্ছে যে এক সেকেন্ড, আমাদের হচ্ছে এখান থেকে অটোমেটেড বিডিং। অটোমেটেড বিডিং এর মধ্যে আমাদের কিছু বিডিং আছে, সেটা হচ্ছে যে এখানে আসি, ম্যাক্সিমাইজ ক্লিক নামে একটা বিডিং আছে। এই বিডিং মূলত ম্যাক্সিমাইজ যখন আমাদের ওয়েব ট্রাফিক ক্যাম্পেইন চালায়, এই যে ওয়েব ট্রাফিক কথা বলতেছে, ওয়েব ট্রাফিক যখন ক্যাম্পেইন চালায় তখন এটা মূলত আমাদের ইউজ করি। মানে ওয়েবসাইটে কিন্তু বেশি বেশি ভিজিটর, সাপোজ আমরা এখান থেকে ইয়েতে যাই, ধরেন এরকম টাইপের যে যারা অ্যাফিলিয়েট করে না, অথবা ওয়েবসাইটে বেশি বেশি ট্রাফিক চায়, যে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসুক, আমাদের সম্পর্কে জানুক, এরকম টাইপের যারা ওয়েবসাইট আছে, তারা কিন্তু শুধু ওয়েবসাইটে ট্রাফিকই চায়।
ওদের এক্স্যাক্টলি গোল ওইটাই। তো এইরকম ধরনের যখন আপনাদের অ্যাড ক্যাম্পেইন চালাবেন তখন আমাদের এই ওয়েব ওয়েব ট্রাফিক যখন করি তখন আমাদের ম্যাক্সিমাইজ ক্লিকটা ইউজ করি। এখন ক্যাম্পেইন টাইপ দেখেন, আপনি চাইলে হচ্ছে সার্চ ক্যাম্পেইন দিতে পারেন, ডিসপ্লে ক্যাম্পেইন সবগুলো দিতে পারেন। তো এই জিনিসটা কিভাবে কাজ করে এটা যদি আমরা বুঝতে চাই, এখানে গুগল অ্যাকাউন্টে আসি, দেখেন আসার পরে এখান থেকে দেখেন ম্যাক্সিমাইজ ক্লিক নামে আছে। ম্যাক্সিমাইজ ক্লিক জিনিসটা এটা কিন্তু অটোমেটেড বিডিং। এইটা যখন আমরা ইউজ করি তখন হয় কি, এই যে আমাদের ধরেন আমাদের কি ছিল, আচ্ছা এটা কপি করে নিয়ে এসি একটু, ম্যাক্সিমাইজ ক্লিক। এই যে আমাদের কিওয়ার্ডের সিপিসি কত, আমাদের কিওয়ার্ডের সিপিসি হচ্ছে, আমাদের কিওয়ার্ডের সিপিসি 1.50। 1.50 আমরা ধরেন 20টা কিওয়ার্ড ইউজ করছি, সেম ভাবে আমরা 20টা কিওয়ার্ড ইউজ করছি। তো আমাদের এভারেজ করে আমাদের কত আসলো, আমাদের আসলো 1.20 আসলো। 1.20 আসলো, তখন আমাদের গুগলকে বলতেছি ভাই, এই যে আমার এই যে আমার যে হচ্ছে যে বিডিংটা আমি দিছি, আমাদের যে কিওয়ার্ডের সিপিসি আমরা কিওয়ার্ড ইউজ করছি 20টা, গুগলকে বলতেছি ভাই গুগল, আমার ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে ওয়েব ট্রাফিক, আমার ক্যাম্পেইন ওয়েব ট্রাফিক, আমি হচ্ছে সার্চ ক্যাম্পেইন বা যেটাই করি, ডিসপ্লে ক্যাম্পেইন যেটাই করছি, আমাদের ইউজ করছি ম্যাক্সিমাইজ ক্লিক। তখন গুগলে যারা সার্চ করবে, আমি যে কিওয়ার্ড ইউজ করছি, গুগলে যারা সার্চ করবে, তুমি যে কিওয়ার্ডের সিপিসি দিচ্ছ তার মতো করে তুমি কাটবে, এবং আমার ওয়েবসাইটে রেলিভেন্ট এবং যেগুলো কিওয়ার্ড ইউজ করছে কিওয়ার্ড রেলিভেন্ট ইউজার বেশি বেশি আমার কাছে আনবে। বোঝা গেছে, যাতে ম্যাক্সিমাইজ বেশি বেশি ক্লিক আসে। বোঝা গেছে, এই জিনিসটা এভাবে কাজ করে। এখন এখান থেকে আরেকটা জিনিস আছে, এটা মূলত ইয়ার মধ্যেই পড়ে, অটোমেটের মধ্যেই পড়ে, জাস্ট এখান থেকে কনফিগ করতে পারি যে আমাদের ভাই গুগল, আমরা ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করছি, আমাদের প্রতিটা কিওয়ার্ডের পার ক্লিকে আমরা গুগলকে বলতে পারি যে ভাই পার ক্লিকে আমরা 1.10 সেন্ট কাটতে দেবো, তার বেশি আমরা কাটতে দেবো না। আপনি যদি চান এইরকম ভাবে আপনি কনফিগার করে দিতে পারেন। বোঝা গেছে, এইটা মূলত আমাদের ম্যাক্সিমাইজ ক্লিক এভাবে কাজ করে। ক্লিয়ার ভাই? হ্যালো। জি স্যার। তারপরে আসেন আমাদের আরো কিছু বিলিং আছে অটোমেটেড, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। এই জিনিসটা কিন্তু এটা আমাদের হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন আমাদের আসেন ম্যাক্সিমাইজ কনভার্সন। ম্যাক্সিমাইজ কনভার্সন জিনিসটা হচ্ছে, এটা মূলত আমাদের অটোমেটিক ভাবে কাজ করে গুগলের আর্টিফিশিয়াল এআই দ্বারা। এখান থেকে যখন আসবো ম্যাক্সিমাইজ কনভার্সন, এখান থেকে দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন জিনিসটা হচ্ছে আমাদের, এটা কিন্তু প্রথম অবস্থায় ইউজ করতে পারবো না। আমরা কিন্তু প্রথম অবস্থায় ইউজ করতে পারবো না এটা। এটা যখন আমাদের অলরেডি বলছিলাম কিন্তু, ওই যে আমাদের প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়, ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা ফানেল বুঝেছিলাম, মনে আছে? ফানেলিং বুঝেছিলাম, একদম কথা বলেন। জি জি স্যার। ওই ফানেলিংটা ওইখানে এইটা এখানে মেনটেন করে তারপরে এই স্টেজে আসতে হবে। বুঝা গেছে? তো ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং যখন আমরা ইউজ করব, তার আগে আমাদের মোটামুটি গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডাটা লাগবে। পর্যাপ্ত পরিমাণ ডাটা লাগবে, যাতে গুগল বুঝতে পারে যে এক্স্যাক্টলি আমার কোনগুলো ইউজার তাদের, ওই যে জিমেল এর কথা বলছিলাম, তারপরে বলছিলাম যে গুগলের যে ইয়াটা, ওই যে গুগলের মাই মাই অ্যাড সেন্টার, যে আমরা কোন ধরনের অ্যাড দেখতেছি, মাই অ্যাক্টিভিটি, আমাদের যে ইন্টারেস্টের জিনিসগুলা, সেগুলো কোনগুলা, গুগল এগুলো অ্যানালাইসিস করে। করার পরে গুগল দেখতে পায় যে আপনার এক্স্যাক্টলি ট্রাফিক কোনগুলো হবে, তখন এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন যারা আছে, যারা প্রোডাক্ট কেনার জন্য, তারা ধরেন গুগলে সার্চ করতেছে যে একটা জিনিস সম্পর্কে জানতেছে, এবং একটা জিনিস সম্পর্কে মানে কেনার জন্য আগ্রহ হচ্ছে, মানে বেশি বেশি সার্চ করতেছে, ওই জিনিস কেনার জন্য পাগল পারা দিশের হয়ে আছে। এইরকম ধরনের যারা ইউজার ওয়েবসাইটে আসলে বা গুগলে সার্চ করলে তারা কেনার মতো বেশি বেশি অ্যাবিলিটি রাখে, কেনার জন্য সার্চ করে, এইরকম টাইপের যারা ইউজার, তাদের কাছে আমাদের গুগল এই বিডিংটা যখন ইউজ করি, তাদের কাছে আমাদের একটা নিয়ে যায়, এবং ওয়েবসাইটে বেশি বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই জায়গাতে গুগল তার মতো করে টাকা কাটে। এই জায়গাতে গুগল তার মতো করে টাকা কাটে। এখান থেকে যদি আপনার কিওয়ার্ডের সিপিসি থাকে, সেই ক্ষেত্রে আপনাদের কিওয়ার্ডের সিপিসি ধরেন 1.50ও কাটতে পারে, তার নিচেও কাটতে পারে, বেশিও কাটতে পারে, ডিপেন্ড টোটালি গুগলের উপর। কিন্তু গুগল একটা বেস্ট রেজাল্ট আনার ট্রাই করে। বুঝা গেছে? এখন ম্যাক্সিমাইজ কনভার্সন ধরেন আমি এখানে সার্চ করলাম যে আমি ধরেন এখান থেকে ধরেন ডগ ফুড, ধরেন এখান থেকে সার্চ করলাম ডগ ফুড ইউএসএ। ইউএসএ,
এখানে গেলাম, এখান থেকে দেখেন মোটামুটি অনেকগুলো অ্যাড আসবে, কারণ ইউএসএ লিখে দিয়েছি, দেখেন আসলো। আসার পরে এখান থেকে আমি আসলাম, আমি অলরেডি জানি প্রোডাক্ট সম্পর্কে, জাস্ট এখানে ওয়েবসাইটে আসলাম। আসার পরে আমার বিহেভিয়ার হচ্ছে আমি প্রোডাক্টটা বেশি মানে আমি ওয়েবসাইটে ঢোকার পরে কিছু চেক করবার যাই করি, আমি প্রোডাক্টটা পারচেস করার মতো আমার অ্যাবিলিটি আছে, আমি বেশি বেশি পারচেস করি। তো এইরকম ধরনের যারা ইউজার আছে বেশি বেশি পারচেস করে, তাদের কাছে আমাদের অ্যাডটা তখন গুগল নিয়ে যাবে, এবং এই ম্যাক্সিমাইজ কনভার্সন যখন ইউজ করবো আর কি। বুঝা গেছে ভাই ম্যাক্সিমাইজ কনভার্সন জিনিসটা কি? হ্যালো, কথা বললেন একদম। জি জি স্যার। ওকে, আমাকে একটু সময় দেন ভাই, একটা মিনিট, আমি একটু বাইরে থেকে আসি। এতটুকু বুঝতে পারছেন ভাই ম্যাক্সিমাইজ কনভার্সন তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। যদিও জুনাইদ ভাই আপনাদের ক্লাস করাইছে মোটামুটি। জি, এই জন্য আমাদের। Okay, এখন আসেন আমাদের আরেকটা বিডিং অটোমেটেড, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বিডিংটা যে কাজ করে, এটা কিন্তু অলরেডি ওই যে ইয়ার ক্ষেত্রে বলছি। এই বিডিংটা কাজ করে মূলত যারা, আমি এখান থেকে যদি আসি দেখেন, এই যে এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পরে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দেখা যাচ্ছে। এইটা মূলত অটোমেটেড বিডিং। এটা মূলত অটোমেটেড বিডিং, এই বিডিংটা, এগুলো বিডিং ইউজ করতে কিন্তু ভাই একটু বাজেট বেশি, মানে বাজেট কিন্তু বেশি লাগে, মানে যে ইয়াটা আছে ক্লায়েন্ট আছে তাদের কিন্তু বাজেট বেশি লাগে, অ্যাড বাজেটটা। ভাই রেকর্ডিং চালু আছে? হ্যালো, একজন বললো তো জি স্যার, রেকর্ডিং। জি ওকে। স্যার। তো এই বিডিংটা যখন আমরা চালাই তখন আমাদের এখানে কিন্তু বিডিং এর বাজেটটা বেশি লাগে, আমাদের বাজেটটা কিন্তু বেশি লাগে। তো এই বিডিংটা মূলত কাজ করে যখন আমাদের যে ম্যাক্সিমাইজ কনভার্সনের কথা বললাম না, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বিডিং বিডিং যেটা, এটা মূলত কিভাবে কাজ করে, যারা বেশি বেশি পারচেস করে। এখন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু রিডিংটা সেটা হচ্ছে যারা বেশি বেশি পারচেস করে, যারা বেশি বেশি প্রোডাক্ট পারচেস করে গুগলে সার্চ করার পরে, যাদের পারচেস হিস্টরি বেশি, এবং যাদের টাকা পয়সা বেশি, যাদের টাকা পয়সা বেশি, তারা হচ্ছে গুগলে সার্চ করার পরে কোনো একটা প্রোডাক্ট আসলো, তো আমি যদি ডারাজে যাই, ধরেন সাপোজ আমি এখান থেকে ডারাজে যাই, ডারাজে যদি যাই, এখান থেকে আমার একটা প্রোডাক্ট কেনা লাগবে, সাপোজ আমি যদি এখান থেকে সার্চ করি যে হচ্ছে যে কার কার ক্লিনার সুপার সুপার জেল, এটা আমার লাগবে, আমি রিসেন্টলি সার্চও করছিলাম, এটা গুগলে এখানে হয়তো নাই, আমি গুগলে সার্চ করি একটু। তো এখানে গুগলে সার্চ করার পরে, এখানে গুগলে আমি সার্চ করলাম, সার্চ করার পরে দারাজের লিঙ্কটা আসলো। ধরেন এখান থেকে কার ক্লিনার জেল, CLINER জেল লেগে সার্চ করলাম। এখান থেকে আমি যদি দারাজে আসি, কারণ দারাজটা অ্যাভেলেবেল আছে বাংলাদেশে, অ্যামাজন এটা দেখানো শুরু করে দিয়েছে। দারাজ, এই যে দেখেন এখান থেকে আছে মোটামুটি, এই যে এটা ছয়টা, এই যে এটা, এখানে আমরা যদি যাই, যাওয়ার পরে সাপোজ আমাদের এই প্রোডাক্টটা ভালো লাগে, এটা আমার লাগবে ভাই, এটা আপনাদের যদি কিনেন, আপনাদের এই যে ল্যাপটপের হচ্ছে কিবোর্ডের সমস্যা হয় না, ধুলা টুলা পরে ময়লা পরে, এটা যে সাফ করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা হবে না। দেন এখান থেকে আমরা এই প্রোডাক্টটা আমাদের পছন্দ হলো, আমরা এটা কি দিয়ে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে আমাদের এটা লগ ইন করতে বলছে, সেটা দরকার নাই। অ্যাড টু কার্ট করলাম, এটা এটা অ্যাড টু কার্ট করার পরে আমাদের এখান থেকে আরো প্রোডাক্ট এই রিলেটেড, যেই প্রোডাক্টটাও আছে, তারপরে এখান থেকে এই রিলেটেড আরো প্রোডাক্ট আছে, দেখেন এই রিলেটেড আরো প্রোডাক্ট আছে, সাপোজ এখান থেকে এইটা একটা আছে, তারপরে এইটা লাগবে আমাদের। তারপরে ধরেন এই যে প্রোডাক্ট, এটা হচ্ছে ধরেন মোটরসাইকেলের যে ইয়েটা আছে, মানে ওই যে ময়লা টয়লা হলে পরিষ্কার করার জন্য রাখে, এটা আমার পছন্দ, আমি এটা অ্যাড টু কার্ট করলাম। আমি এটা আমার অ্যাড টু কার্ট করলাম, আমার কাছে টাকা আছে। আমি একটা কিনতে এসে কিন্তু আমি আরো দেখতেছি, একটা কিনতে এসে আমি আরো প্রোডাক্ট দেখতেছি, তো এখান থেকে ধরেন আরো প্রোডাক্ট আছে, সাপোজ এখান থেকে ধরেন যে এটা কিন্তু মোটরসাইকেলের জন্য ইউজ করে, এটা ধরেন আমরা এখান থেকে এই প্রোডাক্টটা আমি অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট এখন কি হলো, আমি কিন্তু এখান থেকে আসলাম কিন্তু একটা প্রোডাক্ট কিনতে, আসলাম কিন্তু একটা প্রোডাক্ট কিনতে, কিন্তু আমার অনেকগুলো প্রোডাক্ট পছন্দ হয়ে গেলো, আমার টাকা পয়সা বেশি আছে। এখন আমার এই যে কার্ড ভ্যালু চেক আউটে আমার এখান থেকে দেখতে পাইতেছে, আমি আমার ওয়েবসাইট আসি, শপে আসি, এইখান থেকে আমাদের যখন বেশি বেশি কেনার জন্য আমাদের কার্টের যে ভ্যালুটা, আমাদের এই যে কার্ড যে মানে যে
মাই গড, বুঝে গেছে। আমি একটা প্রোডাক্ট কিনতে আসছি, কিনতে কিনতে আসার পরে এখান থেকে আমাদের কার্টের ভ্যালু অনেক বেশি হয়ে গেছে। দেখেন টোটাল কার্ট ভ্যালু কত আসলো আমাদের। কিনতে আসছিলাম $250 প্রোডাক্ট, কিন্তু আমাদের এখানে আসা হলো, আমাদের প্রোডাক্টের ভ্যালু হলো $2000। তো এইরকম ধরনের যারা হচ্ছে বেশি বেশি পার্চেস করে এবং যাদের এই জিনিসটা মানে অর্ডার ভ্যালু, যাদের অর্ডার ভ্যালু বেশি, গুগল কিন্তু জানে, গুগলের অ্যানালিটিক্স আছে, টুলস আছে, গুগলের ডাটা আছে পর্যাপ্ত পরিমাণ। আপনি যে ওয়েবসাইটে পার্চেস করতেছেন সব ডাটা কিন্তু গুগলের কাছে, হিস্ট্রির কাছে আছে। তো গুগল বুঝতে পারে কারা বেশি বেশি পার্চেস করে এবং কাদের পার্চেসের ভ্যালু, কাদের পার্চেসের ভ্যালু মানে প্রোডাক্টের ভ্যালু, সবগুলো ভ্যালু বেশি হয়। গুগল অ্যানালাইসিস করে তার মতো করে তাদের কাছে আপনার বিজনেস রিলেটেড, আপনার যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ড রিলেটেড বেশি বেশি যারা প্রোডাক্ট কিনে, যাদের প্রোডাক্টের ভ্যালু বেশি, তাদের কাছে একটা নিয়ে যাবে। বোঝা গেছে ভাই? এইটা টোটালি সর্বপ্রথম কিন্তু গুগলকে ডাটা দিতে হবে, গুগলকে ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কনসিডারেশন, এগুলো কিন্তু দিতে হবে। দেওয়ার পরে এই জিনিসটা ইউজ করতে পারবেন। এবং এই জিনিসটা ইউজ করার জন্য এটা প্রথমে ইউজ করা সমস্যা নাই, এটাতে আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে টার্গেট আরওএস আছে, টার্গেট সিবিএস, এটা বোঝাবো আমি। তো এইটা মূলত যখন আমরা ইউজ করি তখন আমাদের এই জিনিসটা ফিল আপ করে তারপরে আমাদের এটা করতে হবে। তো এইখান থেকেও গুগল এই যে কিওয়ার্ডটা দিছি আমরা, এই যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছি, এই যে কিওয়ার্ড ইউজ করতেছি, গুগল তার মতো করে, গুগল যে সিপিসি আছে তার মতো করে গুগল কাটবে। ধরেন 1.50 আছে, আপনি যদি ধরেন 1.50 আছে, এর মধ্যে করে গুগল বেশিও কাটতে পারে, কমও কাটতে পারে, টোটালি ডিপেন্ড করে গুগলের উপর। বোঝা গেছে? কিন্তু একটা বেস্ট রেজাল্ট আইন আপনাকে দিবে। ক্লিয়ার ভাই? ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। জি স্যার। তারপরে আসেন আমাদের আরো কিছু বিডিং আছে, সেই বিডিংটা হচ্ছে এখান থেকে যদি আসি, এখান থেকে দেখেন লেখা আছে টার্গেট সিপিএ। এটা মূলত সিপিএম এর একটা আপনার কস্ট পার অ্যাকশন বলে। এক সেকেন্ড। টার্গেট সিপিএ, টার্গেট সিপিএ এর এটা ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন। তো এইটা যখন আমাদের হচ্ছে টার্গেট সিপিএ বের করতে হয় তখন হচ্ছে যে এই বিলিংটা যখন ইউজ করি তখন একটু আমাদের কাঠখড়ি পোড়াতে হয়। কারণ এই জিনিসটা হচ্ছে গুগলকে আমরা বলতেছি ভাই এটা ইউজ করতে পারি কোথায়, এটা কস্ট পার ইউজ করতে পারি কোথায়, এটা আবার কাজ করে, এই টার্গেট সিপিএ কাজ করে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন যেটা আছে এইটার সাথে কাজ করে। এই জিনিসটা ম্যাক্সিমাইজ কনভার্সনের সাথে যোগসূত্র আছে, বোঝা গেছে? কস্ট পার অ্যাকশন ম্যাক্সিমাইজ কনভার্সনের সাথে যোগসূত্র আছে। তো আমরা যখন ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করি, ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করার পরে এইখানে দেখেন লেখা আছে সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, অপশনাল, আপনি ইউজ করলে করতে পারেন, নাও করতে পারেন। তো এখান থেকে আমাদের এটা সেট করে দিলে এখানে আসে দেখেন কস্ট পার অ্যাকশন, এটা আমরা দিতে পারি। তো এই জিনিসটা আসলে গুগলকে আমরা বলতে পারি যে ভাই গুগল, ধরেন আমাদের প্রোডাক্টের হচ্ছে যে এই যে প্রোডাক্টটা আছে আমাদের, আমি প্রোডাক্টটা কিনবো, আমাদের যে ওই জেল লিখে সার্চ করলাম, ওই জেল, ধরেন আমি হচ্ছে ধরেন এই যে অ্যামাজনে আসলাম, সেটাই হোক, অ্যামাজনে দেখেন এই প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে, $6 উপর দাম, প্রচুর বিজনেস করতেছে। এর হচ্ছে যে আহ, মোটামুটি গত মাস বেস্ট সেলার আছে, বাপরে বাপ। আচ্ছা যেটাই হোক, তো এই প্রোডাক্টের হচ্ছে ধরেন দাম কত, আচ্ছা দাম লেখা নাই নাকি এখানে, বাংলাদেশে দেওয়া যাবে না আর কি। এখান থেকে আমি লোকেশনটা চেঞ্জ করি, কন্টিনিউস, এই যে $6 দাম, $6.99। এখান থেকে যখন সাপোজ আমরা এই প্রোডাক্টটা সেল করতেছি গুগলে, গুগলকে আমরা বলে দিতে পারি যে ভাই গুগল, গুগলকে আমরা বলে দিতে পারি যে ভাই গুগল, যখন আমরা বিলিংটা ইউজ করতেছি, ভাই গুগল আমাদের, আমাদের কিওয়ার্ডের সিপিসি হচ্ছে এত, আমাদের কিওয়ার্ডের সিপিসি হচ্ছে এত, কিন্তু আমরা পার কনভার্সন আমরা, তুমি এটা কাটবে ঠিক আছে, কিন্তু আমাদের কিওয়ার্ডের সিপিসি, কিওয়ার্ডের দাম, প্রোডাক্টের দাম কত, $6। তুমি আমাদের প্রতিটা কনভার্সন মানে প্রতিটা পার্সেল ক্ষেত্রে ধরেন $2, তার বেশি তুমি কাটতে পারবে না, প্রতিটা কনভার্সন, পার কনভার্সন তার বেশি তুমি কাটতে পারবে না, আমি এভাবে দিয়ে দিতে পারি। বোঝা গেছে? এখন এইখানে একটু যোগসূত্র আছে, ধরেন এখান থেকে আমরা
একটা ওই যে বুঝাইছিলাম যে প্রোডাক্টের ম্যানুফ্যাকচার কিভাবে করে, এখানে বোঝাতে হবে যে সাপোজ এই প্রোডাক্টটা, এই যে এই প্রোডাক্টটা $6 দাম, এই প্রোডাক্টে $6 দাম, এই প্রোডাক্টে কিনা কস্ট আপনি যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করছেন, আপনি যে ওয়ার হাউস এই ওই যে ইয়ের কাছে নিতে ধরেন, আপনার যে কি বলে ওইটা চায়না যে ডিলারশিপের কাছ থেকে নিয়েছেন, ওর কাছ থেকে নিয়ে এসে আপনি কয় টাকা পড়ছে? ধরেন $6 প্রোডাক্টের দাম আমাদের, চায়না থেকে আমাদের প্রোডাক্টটা ধরেন অ্যামাজনে নিয়ে যেতে হচ্ছে, আপনাদের ওয়ার হাউস পর্যন্ত নিয়ে যেতে মোটামুটি আমাদের টোটাল খরচ হয়েছে ধরেন $2 খরচ হয়েছে। ধরেন আমাদের সাপোজ $1.90 খরচ হয়েছে এই প্রোডাক্টে নিয়ে যেতে। এবং আমাদের এই প্রোডাক্টের হচ্ছে যে ধরেন রাখার কস্ট, অ্যামাজনে রাখার কস্ট, এটা ধরেন কিছু আছে। আমি যদি এখান থেকে দেখি যে আমি যদি অ্যামাজন ক্যালকুলেটর আসে আপনারা ভালো করে বুঝতে পারবেন। অ্যামাজন অ্যামাজন প্রফিট, প্রফিট ক্যালকুলেটর, এগুলো যদিও ভাই এগুলো ক্লাসের বিষয় না, তবে আপনারা বুঝতে পারবেন ভালো বুঝা গেছে, এই জন্য দেখাইতেছি। এখান থেকে সাপোজ দেখেন আমাদের এখান থেকে ইউএসএ মার্কেট, আমরা এই প্রোডাক্টের যে সাইনটা দিই, আপনারা এগুলো বুঝবেন না। Wait, চায়না নামাজ তো ভালো না, এটা নামাজ পড়ে যখন। কিছু বললেন ভাই? হ্যালো? ধরেন এই প্রোডাক্টের অ্যাসাইনটা দিলাম, এখানে দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে ইয়া বলতেছে যে আপনাদের টোটাল প্রফিট মানে থাকতেছে কত? 24%। এর কিন্তু মোটামুটি $1 থেকে $2 প্রফিট থাকতেছে, ল্যান্ডিং কস্ট হ্যান ত্যান এগুলো দিয়ে। তো গুগল গুগল আমাদের হিসাব করতে হবে যে এটার হচ্ছে লেয়ার মানে প্রোডাক্টের কস্ট হলো এত, আমাদের হচ্ছে যে ধরেন ওয়্যার হাউসে রাখা কস্ট এটা ধরেন আমাদের আরো $1, অথবা ধরেন আমাদের ধরেন আরো $1। আর কত কাটলো এখন? ধরেন আমি এখান থেকে 2 রাখি তাহলে ভালো হবে, বুঝতে ভালো হবে। তো এখান থেকে কত কাটলো? $3 কাটে গেছে। এখন আমাদের হচ্ছে যে আহ ধরেন আমাদের অ্যাডভার্টাইজিং কস্ট, সাপোজ আমাদের আরো কিছু কস্ট আছে সাথে লাগে, আমাদের ধরেন $2, আমাদের আরো কিছু কস্ট $3, টোটাল হলো $3। তাহলে হিসাব করেন কত কত হলো? 3 2 5 একে 6, আমাদের 6 যাচ্ছে, 3 দিব এখন 2 দিই। ধরেন আমাদের এত কস্ট, টোটাল কস্ট, আমরা হচ্ছে যে প্রোডাক্টটা সেল করতেছি, আমাদের প্রোডাক্টের সেল প্রাইস সেল প্রাইস হচ্ছে 6.99 ডলার, ওকে, 99 সেন্ট। আমাদের প্রোডাক্টের এই কস্ট, ম্যানুফ্যাকচার কস্ট, তারপরে প্রোডাক্টের ওয়্যার হাউস কস্ট, আরো কিছু কস্ট আছে, সেইটা ধরে আমাদের টোটাল আসতেছে কত? $6 আমাদের $6 আসতেছে। এখন আমাদের সেলিং প্রাইস কত? আমাদের লাভ থাকতেছে কত? 0.99। তো আমাদের এই জিনিসটা ধরেন, আমাদের এটা ধরেন আমাদের হচ্ছে ধরেন এটা 99.99 সেন্ট, 0.99 সেন্ট লাভ থাকতেছে, $1ও না। তো আমাদের ধরেন অ্যাডভার্টাইজিং কস্ট, এটা আমাদের এইখানে হিসাব করতে হবে যে আমাদের এই কস্ট এইটা আমাদের প্রোডাক্টের দাম কত? 6.99। এবং আমরা প্রোডাক্টের আনা খরচ $2, এবং আমাদের ওয়্যার হাউস খরচ হচ্ছে যে $1, এবং আমাদের অ্যাডভার্টাইজিং কস্ট $2, কত হচ্ছে 99। এইরকম করে হিসাব করে যদি আমাদের 99, আমাদের $2 যদি অ্যাডভার্টাইজিং কস্ট করি, অ্যাড কস্ট এখান থেকে দিই, ধরেন ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার কস্ট কত? আমাদের হচ্ছে ধরেন $2 ধরি, $2। আমাদের হচ্ছে যে ওয়্যার হাউস এডাব্লিউ কস্ট আমাদের হচ্ছে যে আমাদের $1 এবং আমাদের অ্যাড কস্ট অ্যাড কস্ট কত আমাদের? $2। তাহলে 6, তার থেকে এত। এখন আমরা হিসাব করতে হবে যে ভাই আমাদের যদি $2 অ্যাড কস্ট হয় প্রতিটা প্রোডাক্ট পাঁচশো ক্ষেত্রে, তাহলে কিন্তু আমার লাভ থাকতেছে না, খুবই সীমিত লাভ। এখন এই জিনিসটা হিসাব করে ক্যালকুলেশন করে আপনাদের, এটা তো আপনারা জানবেন না, ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করতে হবে যে ভাই প্রোডাক্টের প্রাইস কত দিয়ে কিনছেন আপনারা, কত দাম কত দিয়ে বিক্রি করতেছেন, এবং আপনাদের লাভ কত থাকবে। এগুলো হিসাব করার পরে আপনাকে একটা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে হবে, যে প্রোডাক্টের প্রতিটা কনভার্সন কাউন্ট করার পরে আমরা গুগলকে ধরেন 1.90 এর বেশি আমরা যাইতে দিব না, তাহলে আমরা আমাদের লাভ থাকবে, তাছাড়া লাভ থাকবে না। তো এরকম করে একটা হিসাব করে আপনি এখান থেকে দিতে পারেন, এখান থেকে হিসাব করে আপনি দিতে পারেন যে ভাই গুগল আমার এই কস্ট, বুঝে গেছে? এইভাবে যখন আপনি দিবেন তখন গুগল করবে কি এইটা মাথায় রেখে আপনাদের এই যে ক্লিক, সাপোজ আপনাদের যখন এই যে কনভার্সন যেটা ছিল, সাপোজ আপনাদের ডেলি বাজেট
ডেলি বাজেট ডেলি বাজেট ছিল ইয়ে ডেলি বাজেট ছিল ডেলি বাজেট ছিল হচ্ছে যে আপনাদের হচ্ছে সাপোজ আপনার খরচ করতেছেন ডেলি বাজেট $20, $20 এবং $20 খরচ করে আপনাদের ক্লিক আসতেছে এইখানে ম্যাক্সিমাইজ কনভার্সনে ক্লিক আসতেছে ডেলি বাজেট $20। আর $20 তো হবে না, আমি এখান থেকে 50 রাখি। তাদের 50 একটু 20 খুবই কম হয় না। তো ডেলি বাজেট আপনাদের $50। ক্লিক আসতে মানে ক্লিক আসছে হচ্ছে ধরেন 50-এ, ধরেন 25টা ক্লিক আসছে, ধরেন 30টা ক্লিক আসছে। তো 30টা যদি ক্লিক আসে $50, তাহলে হিসাব করেন তো কত হচ্ছে পার ক্লিকে, পার ক্লিক কাটতেছে 50 দিয়ে 30 ভাগ করেন। কি করি, হলো, তাহলে কিন্তু প্রতি ক্লিকে আমাদের কাটতেছে ওয়ান পয়েন্ট 1.6। $63 আমাদের কাটতেছে। আমাদের কিন্তু পার ক্লিকে কাটতেছে তখন, এটা কিন্তু এখানে কাটতেছে, কিন্তু তখন আমাদের যখন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ইউজ করব, আমাদের ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ টার্গেট সিপি ইউজ করবো, তখন হবে কি এইটা, এই ক্লিকটা, সরি হয়ে গেল, আচ্ছা, এই ক্লিকটা এই ক্লিকটা হবে কি, আচ্ছা কই পেস্ট করলাম আমি, সেটা কাটতেছে ধরেন এইটা। তখন আমাদের হবে কি, গুগল করবে কি এইখানে, আমাদের ক্লিক কমা দিবে, এইখানে আমাদের ক্লিক কমা দিবে। ক্লিক ধরেন আমাদের হচ্ছে ক্লিক ধরেন আমাদের আসবে হচ্ছে, ধরেন এখান থেকে ধরেন 20টা ক্লিক আসলো, এইটাই কাটবে, হয়তো কমও কাটতে পারে। তখন আমাদের এটা কাটার পরে আমাদের কনভার্সনটা বেশি আনবে, ঠিক আছে? কনভার্সনটা কনভার্সনটা আমাদের বেশি আনার ট্রাই করবো। এখানে কত ছিল, এখানে আমাদের ছিল হচ্ছে যে ধরেন আমাদের এখান থেকে আগেরটা ছিল ক্লিক, এখান থেকে আমাদের কনভার্সন 20-30টা ক্লিক করছে, 30টা ক্লিক থেকে আমাদের কনভার্সন এসেছে ধরেন এখান থেকে 10টা কনভার্সন এসছে। এখান থেকে তখন ক্লিক কমা দিয়ে গুগল করবে কি, এখান থেকে আমাদের 15টা কনভার্সন দিবে, তখন ক্লিক কমা দিয়ে টাকাটা বেশি কাটে, বুঝা গেছে? এইভাবে কাজ করে টার্গেট আরওএস। এখন এটার একটা যোগসূত্র আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে আসি, এটা একটা লিঙ্ক আছে, লিঙ্ক আমি দিতেছি, এক সেকেন্ড, এক সেকেন্ড। যখন আমরা ক্যালকুলেশন করি আর কি, গুগলের একটা ভাষা আছে, মানে এরা এই প্ল্যাটফর্ম গুলো তৈরি করে রাখছে, এটা যদিও, সরি কই গেলাম আমি, প্রফিট ক্যালকুলেটর, যে এই জিনিসটা হচ্ছে, এটা একটা ক্যালকুলেশন। এখান থেকে বলতেছে তুমি যদি তোমার অ্যাকচুয়াল টার্গেট আরওএস বের করতেছে, মানে টার্গেট সিপি বের করতেছে, তাহলে এদের একটা সূত্র আছে, এটা আপনারা গাইডটা করতে পারেন, আরো ডিপলি বুঝতে পারবেন। দেখা যাচ্ছে আমি মূলত যখন গুগল অ্যাডভার্টাইজিং এ কাজ করি, তখন আমি এই ক্যালকুলেটর ইউজ করি, মানে আরওএস টা দেখেন এখানে কি বলতেছে, তুমি যদি তোমার হচ্ছে যে অ্যাকচুয়াল হচ্ছে যে আরওএসটা কি বলে এটা, সিপিএ বের করতেছে, তাহলে তোমাকে প্রথমত তোমার যে টোটাল এক্সপ্রেস হচ্ছে যে অ্যামাউন্ট এবং তোমার যে অ্যাড স্পেন্ড, এটার সাথে আমাদের ভাগ করতে হবে। তো এখান থেকে ধরেন আমাদের সাপোজ, এখান থেকে আমাদের ধরেন ধরেন এটা কত, 300, এখান থেকে আমাদের হচ্ছে যে অ্যাড স্পেন্ড টোটাল, ধরেন আমরা খরচ করে 49, এখান থেকে আমাদের সাবমিট করি, এখান থেকে 500% আরো আসতেছে। এইরকম করে আপনি দিতে পারেন, বোঝা গেছে? এটা পার্সেন্টেজ আকার আসতেছে, সেটা এখন বুঝতে পারবেন না, যখন আপনারা কাজ করবেন তখন অটোমেটিক্যালি বোঝা যাবে। তো এইভাবে আমাদের টার্গেট সিপিএ কাজ করে, বুঝা গেছে ভাই? কিভাবে কাজ করে এটা? আর কোনো কোশ্চেন? হ্যালো?
জি শুনে না আসুন। স্যার, ঠিক আছে। ওকে, তারপরে আসুন আমাদের আরেকটা বিডিং আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর মধ্যে টার্গেট আরওএস বিডিং। এটারে টার্গেট আরওএস, এটা বলে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটার সাথে আবার এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু যেটা আছে, এইটার সাথে আমাদের টার্গেট আরওএস এর সম্পর্ক যুক্ত আছে। এই যখন আমাদের এই বিডিংটা যখন ইউজ করি তখন হয় কি, এই জায়গা থেকে আমাদের এই জায়গা থেকে আমাদের এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এইখান থেকে আমাদের ইউজ করতে দিতেছে টার্গেট আরওএস। এখান থেকে যখন ক্লিক করি তখন আমাদের গুগলকে বলতে পারে যে গুগল ভাই, আমাদের এই বিডিংটা ইউজ করতেছে, আমরা অ্যাডে খরচ করব, আমরা হচ্ছে অ্যাডে খরচ করবো $500 অথবা $100 খরচ করব। আমাকে $100 খরচ করলে আমাদের $1000 সেল আনতে হবে, অথবা $1000 খরচ করলে আমাদের $5000 সেল আনতে হবে। সাপোজ আমরা হচ্ছে যে আমাদের এরকম হবে, আমরা হচ্ছে খরচ করতেছি অ্যাডে। ধরেন আমাদের অ্যাডে খরচ করবো আমরা হচ্ছে যে, ধরেন সাপোজ আমাদের অ্যাডে খরচ করব, অ্যাড কস্ট অ্যাড কস্ট আমাদের হচ্ছে, ধরেন আমার রেভিনিউ, প্রথমে আমাদের রেভিনিউ আনবো, মানে আমাদের রেভিনিউ চাই, গুগলকে বলতেছি ভাই গুগল আমাদের রেভিনিউ লাগবে। রেভিনিউ ধরেন আমাদের $5000 রেভিনিউ লাগবে, $5000 রেভিনিউ। আরভি, আমাদের রেভিনিউ লাগবে $5000, কিন্তু আমরা অ্যাড কস্ট দিব, টোটাল অ্যাড কস্ট অ্যাডে খরচ করবো আমাদের আমাদের অ্যাডে খরচ করবো হচ্ছে ধরেন $1000। 1000 ডলার অ্যাডে খরচ করবো, ঠিক আছে? $1000 আমরা অ্যাডে খরচ করবো। তখন আমাদের যদি এটা বের করতে চাই, পার্সেন্টেজ আকারে বের করো কত পার্সেন্ট চান আপনি, সেখান থেকে আমাদের ভাগ করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের টোটাল যে হচ্ছে যে অ্যাড অ্যাড কস্ট যেটা, মানে আপনাদের যে টোটাল যে টোটাল যে অ্যামাউন্টটা চান, সাপোজ আমরা 5000, 5000 সাথে আমরা হচ্ছে ভাগ করব ভাগ 1000, 1000 তার সাথে আমাদের গুণ করতে হবে আমাদের হচ্ছে 100 দিয়ে গুণ করলে যেটা বের হয় ওইটা মূলত কত হয় দেখেন তো, 1.5 না? হ্যালো, কত হয় দেখেন তো ভাই? 5000 ভাগ 1000, 5 আসতেছে তাই না? এখানে 5 গুণ 100 কত হয় দেখেন তো, গুণ 100% দিতে হবে, সরি 100% দেবে, বুঝতে পারছেন? এখানে গুণ 100, 5 গুণ 100%, তাহলে আমাদের মোটামুটি এখান থেকে 500% আসতেছে। এখান থেকে মোটামুটি আমাদের 500% আসতেছে। তো এরকম ভাবে গুগলকে বলতে পারে যে ভাই 5%। ইয়ে গুণ করলে সরি, একশো এটা পার্সেন্ট দেই তাহলে 5% হয় স্যার। 5%। তাহলে এখান থেকে 5%, তখন এখান থেকে না আমাদের অ্যাড কষ্ট কত করতেছে $1000, তাহলে আমাদের এটা ইস টু আসতে হবে, ইস টু দিতে হবে দিয়ে এইটা। তখন 1 মানে এখন আমরা খরচ করতেছি $1, কিন্তু আমরা আমাদের $5 সেল আনতেছি। গুগলকে বলতেছি ভাই গুগল, মানে আমি খরচ করবো $1, কিন্তু আমাকে $5 রেভিউ এনে দিতে হবে। তো এইরকম ভাবে যখন আপনারা কোন একটা বিজনেসের ওইটা আরো বের মানে ক্লায়েন্ট বলে দিবে যে কত পার্সেন্ট আরো চাই, তখন আপনার দিতে হবে, মানে ট্রাই করতে হবে ওটা দিতে। তো গুগল এটা বুঝাইতেছে ভাই, আপনি গুগলকে এটা বুঝাইতেছেন যে ভাই গুগল, আমি হচ্ছে আমার বিজনেসে আমি খরচ করতেছি এত টাকা, মান্থলি $1000 খরচ করবো, কিন্তু আমার $1000 খরচ করবো 500%, আমার 400% আরো চাই। আমি 1000 খরচ করতেছি, আমার $4000 সেল লাগবে, $4000 রেভিনিউ লাগবে। তখন গুগল এই জিনিসটা মাথায় রেখে এই জিনিসটা মাথায় রেখে গুগল তখন করবে কি, এই সেম ভাবে এখানকার সেম ভাবে আপনাদের এখানকার সেম ভাবে সরি কোথায় গেল, এখানকার সেম ভাবে গুগল তার মতো করে আগে ধরেন ক্লিক আসতো হচ্ছে যে 30টা, আগে 30টা ক্লিক আসতো। তো ওইখান থেকে ক্লিকটা কমায় দিয়ে 30টা 20টা করতে পারে, এবং আপনাকে কনভার্সনটা বাড়াবে, এবং উইথ উইথ যাদের কনভার্সন ভ্যালু উইথ যাদের ভ্যালু বেশি তাদের কাছে একটা নিয়ে যাবে, এবং আপনাদের ইয়াটা মানে কি বলে একটা হচ্ছে যে মানে এক্স্যাক্টলি কাস্টমারের কাছে নিয়ে যাবে, এবং সেল বেশি সম্ভাবনা। কিন্তু এই যে পার ক্লিক যেটা আছে, এটা কিন্তু ক্লিকেই টাকা কাটবে, এটা কিন্তু কনভার্সনের উপর টাকা কাটবে না, আবার টাকা কাটবে ক্লিকের উপরে। জাস্ট এখান থেকে আমরা দিতেছি এই জিনিসটা,
যাতে গুগল এটা ফোকাস করতে পারে ভাই, আমি $1 খরচ করতে $5 সেল লাগবে। বোঝা গেছে ভাই ম্যাক্সিমাইজ কনভার্সন জিনিসটা কি? আপনাদের এই যে লিঙ্কটা দিতেছে এটা একটু রিসার্চ করেন, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবেন এখান থেকে। তারপরে আরো এই যে অ্যাড ক্যালকুলেশন নামে একটা ইয়ে আছে, লিঙ্ক আছে এইখানে। এই যে এখানে যাবেন অ্যাড ক্যালকুলেশন, মানে এখন পর্যন্ত অ্যাডের যত ক্যালকুলেটর আছে সবগুলো এখানে আছে। ঠিক আছে, বোঝা গেছে ভাই টার্গেট আর কি? জি। তারপরে আসেন আমাদের এখান থেকে, আমাদের আরো কিছু বিডিং আছে, সেটা হচ্ছে যে আমাদের সিপিএম বিডিং বলে। সিপিএম বিডিংটা হচ্ছে, সিপিএম বিডিংটা সিপিএম বিডিংটা মূলত আমাদের হচ্ছে যে যখন আমরা ইউটিউব ক্যাম্পেইন করি তখন এটার ফুল মিনিং হচ্ছে, এটার ফুল মিনিং হচ্ছে আহ ভিউ ভিউয়াবল ভিউয়াবল কস্ট, কস্ট পার সরি কস্ট পার 1000 ইমপ্রেশন, কস্ট পার 1000 ইমপ্রেশন। এটা বোঝাইতেছে ভাই যখন যখন আমরা একটা প্রথম আলো ওয়েবসাইটে আসি, যখন আমাদের ব্লগ ওয়েবসাইটে আসতেছি, যখন আমাদের ব্লগ ওয়েবসাইটে আসতেছি, আসার পরে এখান থেকে যে অ্যাডটা দেখাইতেছে না, এখান থেকে আমাদের অ্যাড গুলো দেখায় না? মনে আছে আমি প্রথম ক্লাসের দিকে বলছিলাম যে ডিসপ্লে, এই যে আমাদের অ্যাড দেখা, গুগল থেকে অ্যাড দেখাচ্ছে। যদি ক্লিক করে দেখেন গুগল থেকে অ্যাড এখানে দেখাবে, অ্যাড বাই গুগল। এই যে অ্যাডটা দেখতেছে, এই অ্যাডটা যখন আমরা এই বিডিংটা ইউজ করব, যখন আমরা এই ক্যাম্পেইন আমরা দেখতে পাবো না ভিএ বলটা, আমরা যখন ডিসপ্লে ক্যাম্পেইনে যাই, আমরা যদি ডিসপ্লে ক্যাম্পেইনে যাই, কিন্তু দেখা যায় একটু ডিসপ্লে ক্যাম্পেইনটা সিলেক্ট করি। ডিসপ্লে ক্যাম্পেইনে যাই একটা, অল ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন। এখান থেকে ধরেন আমরা এই ক্যাম্পেইনটা ওপেন করি, ক্যাম্পেইন সেটিং এই সাইডে, এখান থেকে বিডিংটা গেল কই? এই যে বিডিং, এই যে ভিউয়াবল ইমপ্রেশন আছেন এটা। তো এইটা যখন আমরা ইউজ করি তখন হয় কি, গুগল করে কি, গুগল করে এই যে অ্যাডভার্টাইজিংটা, এই অ্যাডভার্টাইজিং কিন্তু আমাদের দেখার উপরই কাজ করে। বলছিলাম কি টাকা কাটে কিভাবে, এটা দেখতে মানে দেখলে কাজ করে অথবা ক্লিক করলে। তো এইখান থেকে যখন একটা কোনো ইউজার অথবা একটা কোনো ইউজার যখন অ্যাডটা দেখতেছে তখন টাকা কাটবে না, কাটবে যখন এখানে কি বলছে ভিউ, এই যে ভিউ করতেছে, এই ভিউটা যখন 1000 বার হবে, এই ব্যানারটা যখন 1000 বার দেখবে, 1000 বার যদি দেখে একটা মানুষ বা দুইটা মানুষ যেটাই হোক, 1000 বার যদি দেখে তখনই আমাদের গুগল এটা থেকে আমাদের একটা টাকা কাটবে। সেটা ওই যে আপনাদের যে কিওয়ার্ড বা আপনাদের যে অডিয়েন্স, এর উপর টাকাটা কাটে পর ক্লিকে, এইভাবে টাকাটা কাটবে। এটা এক একবার ভিউ করলে কখনো কাটবে না, মোটামুটি 1000 বার যখন ভিউ করবে, স্ক্রল করে যখন ভিউ করবে তখন আমাদের টাকাটা কাটবে। সেটা হতে পারে আপনি একা করতে পারেন না, 100 জন বা 200 জন মিলেও করতে পারেন, ডিপেন্ড টোটালি আপনার উপর। তো এইভাবে গুগলের সিপিএম বিডিং যেটা আছে এইভাবে কাজ করে। বোঝা গেছে? তারপরে আসেন আমাদের আরেকটা বিডিং আছে, সেটা হচ্ছে ভিসিপিএম। এটা আমাদের ভিসিপিএম বলে, এটা মূলত কস্ট পার 1000 ইমপ্রেশনে বলে, এবং এটার মধ্যে জাস্ট একটা পার্থক্য, সেটা হচ্ছে মিনিমাম আপনাকে এটা মিনিমাম কথা বলেন না। স্যার এখানে তো তাহলে দুইটাই সেম হয়ে গেল। না না না, দুইটা সেম না। এইখান থেকে আমাদের এই বিলিংটা যখন ইউজ করবো তখন হবে কি, গুগল এই যে আমাদের অ্যাডটা দেখতেছি, এটা 1000 বার ভিউ হলে তা কাটবে না, 1000 বার ভিউ হলেও কাটবে না, কিন্তু এখান থেকে আপনাকে এসে যে আসলো ওয়েবসাইট আসলো, আসার পরে চলে গেলেন, কোনো কিছু ইয়া করলেন না,
যখন আপনারা মোটামুটি এই অ্যাডটা যখন আপনাদের 1000 বার চোখে পড়বে, পড়বে উইথ 1000 বার চোখে পড়বে, তার সাথে মোটামুটি এই অ্যাডটা 2 সেকেন্ড আপনাকে ভিউ করতে হবে। 2 সেকেন্ড আপনাকে ভিউ করতে হবে, 2 সেকেন্ড। 2 সেকেন্ড আপনাকে ভিউ করতে হবে, তারপরে গুগল একটা টাকা কাটবে। আপনি ওয়েবসাইটে আসলেন, ওয়েবসাইটে ঢুকলেন, ধরেন আমি ইয়া করলাম, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এখানে আসলাম, আসার পরে কোনো কিছু দেখা নাই, ধুমলছে, আমি চলে যাইতেছি। অ্যাড চোখের আগে বললো, অ্যাড চোখের বললো, আমি দেখলাম না, আমি জাস্ট চোখের দেখে এক পলকে দেখে নিলাম, চলে গেলাম নিচের দিকে। এভাবে গেলে টাকা কাটবে না, বুঝা গেছে? এভাবে গেলে টাকা কাটবে না। এই ভিডিও যখন ইউজ করবেন, VCPM, এটা যখন ইউজ করবেন, তখন মোটামুটি মানুষের চোখে যখন 2 সেকেন্ডের বেশি পড়বে, দেখেন মোটামুটি 2 সেকেন্ড কথা বলছি, বুঝা গেছে? তখন আপনাদের 2 সেকেন্ড দেখার পরে গুগল একটা অ্যামাউন্ট কাটবে। এইভাবে মূলত এই বিলিংটা কাজ করে, বুঝা গেছে? হ্যালো? জি স্যার। জি স্যার। ওকে। স্যার দুই জায়গাতে তো ভ্যালুয়েবল কস্ট পার ক্লিক লেখা, ভ্যালুয়েবল কস্ট পার 1000। তো এইটা, পার্থক্য হ্যাঁ, কিভাবে এটা তাহলে? হচ্ছে যে 1000 বার দেখবে, এখানে কোনো ওই যে সেকেন্ড মেকেন্ড দেখার টাইম নাই। কিন্তু এখান থেকে 1000 বার দেখবে, তার সাথে 2 সেকেন্ড দেখতেই হবে, বুঝা গেছে? দুই এক সেকেন্ডে হাজার জি টাকা। স্যার। হ্যাঁ, 1000 বার ইমপ্রেশন করবে উইথ 2 সেকেন্ড ভিউ, মিনিমাম 2 সেকেন্ড ভিউ করতে হবে। জি স্যার। এবং এটা ভিউ এর উপর কাটবে, এবং যদি আপনি এখান থেকে ভিউ করে বা ক্লিক করে চলে যান, তাও টাকা কাটবে, বুঝা গেছে? বুঝছেন? এই কারণ জি বলতেছে স্যার। 1000 বার, 1000 বার, চিন্তা করেন। এখন আসেন আমাদের আরেকটা বিডিং আছে, সেটা হচ্ছে আমাদের বিডিংটা এটা এখানে মূলত থাকে না আমাদের এটা। আমি কখনো ওইটার কাজ করিও নাই এখন পর্যন্ত, তবে জানি ওই যে ইউটিউব অ্যাড বলে যেটা, এখান থেকে আমাদের দেখেন এই জিনিসটা, এই যে এখান থেকে এক্সপ্লোর করা আছে CPM আর VCPM এর মধ্যে, এগুলো পড়েন একটু, বললে বুঝতে পারো ভালো করে। আর একটা বিডিং আছে হচ্ছে CPV, একটা বিডিং আছে হচ্ছে CPV। এই বিডিং এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার ভিউ। এটা মূলত আমাদের যখন ইউটিউব ক্যাম্পেইন করি তখন আমাদের দিতে হয় এটা। তাহলে এখানে আসি, দেখেন নিচের দিকে আছে হয়তো, আমাদের এখানে নিচের দিকে হয়তো আছে, এখান থেকে এই যে ম্যাক্সিমাইজ, এটা মূলত আহ, যখন ইউটিউব ক্যাম্পেইন করি তখনই কাজ করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। আমরা যদি এখান থেকে একটা ইউটিউব ক্যাম্পেইন সিলেক্ট করি, ব্যাকে যাই, দেখি ভিডিও ক্যাম্পেইন আছে কিনা। এই যে ভিডিও ক্যাম্পেইন, এটা মনে হয় গত ফার্স্ট ব্যাচে ক্লাস করার সময় দেখাইছিলাম। সেটিং এ যাই, সেটিং থেকে আমরা যদি এখান থেকে ক্লিক করি, এই যে বিডিং 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 হয়ে গেল, বিড বিড দেখাইতেছে। আমি এখন পর্যন্ত ভাই একটা ভিডিওটা কাজ করিনি, একটা কাজও করিনি ভিডিও অ্যাডস এর। তো যেটাই হোক, এইখান থেকে এই বিডিংটা কাজ করবে যখন মিনিমাম, আমরা যখন গুগলে ইয়াতে আসি, আমি যদি গোপাল পার্লাকে সার্চ করি, স্যার গোপাল আমরা তো সবচেয়ে বেশি ভিডিও অ্যাডসই দেখে থাকি, আমাদের সামনে যে সমস্ত অ্যাড গুলো আসে এগুলো তো অধিকাংশ ভিডিও অ্যাডস। আপনি একটাও ভিডিও অ্যাডস এর কাজ করেন নাই মানে, তো মানে কঠিন। ইন্ডিভিজুয়ালি ভাই করি নাই, মানে শুধু ইউটিউব ক্যাম্পেইন করি নাই, তবে ওই যে একসাথে সবগুলো করছি। মানে কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, তারা শুধু ভিডিও অ্যাডই চালায়, বুঝা গেছে? আমরা তো ভাই ফ্রিল্যান্সিং এর কাজ করি, এগুলো বড় বড় যেগুলো কোম্পানি, যেমন ভিডিও অ্যাড দেখেন কার, আপনি দেখেন ব্লু হোস্টের, হোস্টিঙ্গারের, অথবা কোকো কোলা কোম্পানি, এগুলো আপনাকে কাজ দিয়ে ভাই ফ্রিল্যান্সিং এর, আপনি বলেন এটাকে হায়ার করবে ফ্রিল্যান্সার? আপনি বলেন, একটা লজিক তাহলে এদের বলেন। ওরা নিজস্বই কাদেরকে ফ্রিল্যান্সার দিয়ে কাজ আছে। করান? ফ্রিল্যান্সার না, তাদের কোম্পানি বড় বড় ডিজিটাল মার্কেটার আছে, তারা কাজ করে। এখন আপনি যদি ফাইবারে, আমি লাস্ট দেখাবো, সমস্যা নাই, ওইটার উপর আলাদা স্পেশালাইজ হতে হয়, আলাদা স্পেশালাইজ হতে হয়, বোঝা গেছে? তো আমি ওটা বুঝাবো, কিছু আপনাদের কিছু টুলস দিব, যেগুলোতে আপনারা যদি জয়েন হন প্রতি সপ্তাহে, ওরা হচ্ছে বড় বড় সেলার আছে যারা, তারা হচ্ছে মিটিং করে, এখানটা বুঝাবো, সমস্যা নেই, দেখাবো। আমি করে নাই বলতে ইন্ডিভিজুয়ালি ওইভাবে মানে রান করছি, কিন্তু ম্যানেজ করি নাই ভাই, ঠিক আছে? এই জন্য বললাম, আপনারা করতে পারেন।
তো এই যে ইয়েটা আছে এটা মূলত কস্ট পার ভিউ, মানে হচ্ছে এই যে যখন আমরা ইউটিউবে আসতেছি, আসার পরে এখান থেকে আমাদের একটা ভিডিও ধরেন আমাদের ইয়াতে যাই, আজকে ভিডিও আসতেছে না কি জন্য বুঝলাম না। তো যেটাই হোক ভিডিও আসবে, এই যে যখন অ্যাড আসছে একটা অ্যাড আসছে, অথবা আপনাদের এখানে যখন অ্যাড দেখায়, যখন হচ্ছে যে স্কিপাবল অ্যাড, অথবা আমাদের ওই যে ধরেন 15 সেকেন্ডের অ্যাড আসে না, 6 সেকেন্ডের অ্যাড আসে, মোটামুটি অ্যাড আসে না যেগুলা, সেগুলো অ্যাড তখন ইয়া করি এবং উইথ ভিউ করবে। এই যে গুগলে যখন ইউটিউবে যখন মানে একটা ভিউ করবে, ভিউ করার পাশাপাশি উইথ উইথ মিনিমাম মিনিমাম 13 সেকেন্ড, 13 সেকেন্ড আপনাকে, 13 সেকেন্ড, 13 সেকেন্ড ভিউ, মিনিমাম আপনাকে 13 সেকেন্ড একটা ভিডিও ভিউ করতে হবে, তারপরেই গুগল টাকা কাটবে। এবং 13 সেকেন্ড ভিউ করার আগে আপনি যদি অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে চলে যান তখনও টাকা কাটবে। বুঝা গেছে? এটা শুধু ইউটিউবের ক্ষেত্রে কাজ করে। এবং এখানে কোশ্চিন থাকতে পারে যে ভাই আমাদের 13 সেকেন্ড স্কিপেবল অ্যাড আছে, স্কিপেবল অ্যাড আছে এটার মধ্যে, স্কিপেবল অ্যাডস থাকে, নন স্কিপেবল অ্যাড থাকে। নন স্কিপেবল বলতে আমাদের ওই যে ধরেন 7 সেকেন্ড 8 সেকেন্ডের অ্যাড থাকে না, 13 সেকেন্ডের কম, আপনি বলতে পারেন যে ভাই 13 সেকেন্ডের কম কিছু অ্যাড আছে, 13 সেকেন্ডের কম মানে ভিডিও ডিউরেশনে 13 সেকেন্ড, -13 সেকেন্ড। তো -13 সেকেন্ডের ভিডিও হলে আমরা কিভাবে টাকা কাটবে? -13 সেকেন্ডের ভিডিও হলে ভিডিও শেষ করার পরে টাকা কাটবে। আপনি যদি ভিডিও ওই যে থাকে না, আপনি স্কিপ স্কিপ করতে পারেন না এই ভিডিও অ্যাড দেখলে, সেগুলো অ্যাডে ওই ভিডিওটা শেষ হওয়ার পরে টাকা কাটবে, অথবা আপনি যখন ক্লিক করবেন তখন টাকা কাটবে। বুঝা গেছে? এইভাবে মূলত ভিসিপিএন কাজ করে। ক্লিয়ার ভাই? হ্যালো, কথা বলুন ভাই, কথা না বললে তো হবে না। ইয়েস স্যার, ইয়েস স্যার। Yes, sir. অনেকদিন থেকে ক্লাস না থাকে নাই তো ওই জন্য একটু ইয়ে হচ্ছে আর কি, তো সমস্যা নাই। এখন আমাদের আরেকটা বিডিং আছে, সেটা হচ্ছে এটাও মূলত খুবই ইম্পর্টেন্ট একটা বিডিং, কিন্তু রাইট নাও মানে এটা আর কাজ করে না। এটা কাজ না বলতে উঠে গেছে, যে একটা বিডিং আছে, এটা হচ্ছে যে এই যে কস্ট পার এঙ্গেজমেন্ট, এটা আর নাই। এটা শুধু ইউটিউবের জন্য এই বিডিংটা নাই আর। এবং আরেকটা বিডিং আছে দেখেন, টার্গেট ইমপ্রেশন শেয়ার। এই বিডিংটা কাজ করে মূলত টার্গেট ইমপ্রেশন শেয়ার। এটাও কিন্তু আপনাদের হয়তো 1000 অ্যাড চালালে একটা পাবেন কিনা তার গ্যারান্টি নাই, তবে আমি ভুলবশত একটা পাইছিলাম, ওটা আমি অ্যাড অ্যাকাউন্টে দেখাইতেছি, সমস্যা নাই। এই একটা কাজ করে কিভাবে, তার আগে আপনি একটা কোশ্চেন করবো আপনাদের, সেটা অ্যান্সার দিতে হবে। আমরা যখন গুগলে সার্চ করি ওই হোস্টিং লিখে বা যেটাই হোক অ্যাড দেখি, তখন আমাদের কিন্তু অনেকগুলো অ্যাড দেখায়, দেখায় না? এই যে একটা সবার উপরে আছে, এটা কিন্তু এই কোম্পানির অ্যাড মনে হয়, আমার কাছে অ্যাক্সেস আছে নাকি, ইডিট দেখাইতেছে, বুঝলাম না। ও আমি ওই যে ইয়ে করছিলাম না, অ্যাড, এই যে অ্যাড ক্যাম্পেইন তৈরি করা দেখাইছিলাম, ওইটা আমার কাছে শো করতেছে। এটা যেটাই হোক, এটা বাদ দেন। এই যে এটা দেখেন, এটা কিন্তু প্রথমে আছে, তারপরে আছে আহ অন্য কিছু, ওই হোস্টিং ইন্ডিয়া, ওই হোস্টিং ইন ইন্ডিয়া, এই দেখেন অ্যাড দেখাইতেছে, এটা। এখন আমাকে একজন বলেন ভাই, বাহ, এটাতে আবার হোস্টিং দিয়ে দিছে একবারে, চিন্তা করছেন? আচ্ছা, যেটাই হোক, এখান থেকে আপনাকে একজন বলেন এই যে পজিশনে যেটা আছে এটা কি বলে, এটা কি পজিশন বলে, এটা কি কি পজিশন বলে, বলেন তো। আমি কিন্তু কোর্সের গুগল আর্টস এর প্রথম দিনে এগুলো বলছিলাম, একজন আমারে বলেন। স্যার প্রথমটা Absolute স্যার top page, অ্যাবসলিউট টপ অ্যাবসলিউট টপ তাহলে পেজ, টপ টপ পেজ, পেজ। absolute top page, আরে বাবা রে, manual top page, এরপর একজন বলেন, একজন, জাস্ট একজন বলেন। অ্যাবসলিউট প্রথমটাকে টপ পেজ, এনওয়ে টপ পেজ, এন্ড এন্ড এটা কি, এটা কি পেজ? এনওয়ে এনিহার অফ দ্য টপ পেজ, ওকে। এনওয়ে অর দা টপ পেজ। ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। তো এইখান থেকে মূলত আমাদের টার্গেট ইমপ্রেশন শেয়ার যেটা আছে, এটা হলো তো আমাদের, বুঝি নাই ভাই। মনে আছে আপনাদের ভাই প্রচুর কষ্ট করেন আমি জানি, আমি অত কষ্ট করি না। আমাদের হচ্ছে দিনের ভিতর মনে হয় 2-3 ঘন্টা আমি মোটু পাতলুই দেখি। সেটাই হোক, তো কথা না। তো এখান থেকে দেখেন আমাদের
এই যে যখন আমাদের বিডিংটা ইয়েতে যখন ইউজ করি তখন হয় কি কিছু ম্যাট্রিক্স কাজ করে। এটা হচ্ছে যে আহ, এটা আমরা একটু বড় করি। এই যে, তো এইখান থেকে যখন আমার টার্গেট ইমপ্রেশন বিডিংটা ইউজ করি, এইটা মূলত যারা বড় বড় জায়ান্ট ক্লায়েন্ট আছে, যারা বড় বড় জায়ান্ট ক্লায়েন্ট, যেমন এই যে অ্যামাজন কোম্পানি অথবা হচ্ছে যে ব্লু হোস্ট, হোস্ট গেটার, এইগুলো কোম্পানি যাদের টাকা বেশি বেশি আছে, টাকা বেশি বেশি আছে, তারা হচ্ছে চায় কি তাদের অ্যাডটা সবসময় টপ পেজে থাকুক, সবসময় টপ পেজে থাকুক। যদি আপনি টপ পেজে যখন রাখতে চান তখন আপনাদের এই বিডিংটা ইউজ করতে হয়। এবং এই বিডিংটা কাজ করে এরকম ভাবে যে ভাই, আপনি গুগলকে বলতেছেন যে ভাই আমার হচ্ছে একটা অ্যাবসোলিউট টপ পেজ যেটা আছে, অ্যাবসোলিউট টপ পেজ, এই পেজে আমাদের একটা সবসময় দেখাতে চায় অথবা পার্সেন্টেজ আকারে দেখাতে চায়। সাপোজ অ্যাবসোলিউট টপ পেজ যেটা আছে এইটাতে একটা কিওয়ার্ড, ধরেন আমাদের ওয়েব হোস্টিং যে কিওয়ার্ড আছে, যেটাই ধরেন ওয়েব হোস্টিং ইন ইন্ডিয়া, এই কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডে, সরি, নেটের ঝামেলা শুরু হয়ে গেছে ভাই। আর স্ক্রিন দেখা যায় বললি? আচ্ছা, এখানে যখন অ্যানিহার অফ দ্য টপ পেজ যেটা আছে, অ্যাবসলিউট টপ পেজ যেটা আছে, আমরা যদি চাই অ্যাবসলিউট টপ পেজে, ভাই গুগল আমাদের এই কিওয়ার্ড অনুযায়ী আমাদের এই কিওয়ার্ড, ধরেন কিওয়ার্ড হচ্ছে ওয়েব হোস্টিং ইন্ডিয়া, এই কিওয়ার্ড আমাদের কে ডাব্লিউ, আমাদের এই কিওয়ার্ডের আন্ডারে অ্যাবসলিউট টপ পেজে আমাদের এই একটা, দুনিয়াতে যত অ্যাড চালার সমস্যা নাই, যে লোকেশনের মধ্যে দুনিয়ার হাজার মানুষ অ্যাড চালায় কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এই কিওয়ার্ডে যদি কেউ সার্চ করে গুগলে 70% টাইম অথবা 100%-এর মধ্যে, 100%-এর মধ্যে 90 বার, কেউ যদি 100 বার সার্চ করে, গুগলে যদি সার্চ হয়, ডেলি ডেলি সার্চ ডেলি সার্চ 100 বার যদি হয়, 100 বার হয়, তার মধ্যে 70 বার আমার একটা দেখাবে, অ্যাডস দেখাবে। বুঝা গেছে? গুগলকে তখন আমরা এটা কিন্তু 70% দিতে পারি, অথবা আমরা বলতেছি যে 90 বার দেখাবে, আমরা এখান থেকে 90 বার দেখাবো, 90%। এভাবে আপনি গুগলকে বলতে পারেন, অথবা বলতে পারেন যে আমাদের টপ পেজ মানে সেকেন্ড পজিশনে যেটা আছে, সেকেন্ড পজিশনে আমাদের এভাবে বলতে পারে যে ভাই আমাদের এই কিওয়ার্ডের আন্ডারে আমাদের ডেলি সার্চ হচ্ছে কত, ডেলি সার্চ হচ্ছে 100 অথবা 90, যেটাই হোক, ডেলি সার্চ 100, ডেলি সার্চ 100, তার মধ্যে আমাদের ধরো 60 বার, 60% আমাকে আমাকে এই এই পজিশনে দেখাতে হবে। দুনিয়াতে এই কিওয়ার্ড যত যা ইউজ করো সমস্যা নাই, কিন্তু তুমি যত টাকা কাটো সমস্যা নাই, কিন্তু আমার এই পজিশনে একটা দেখাতে হবে। এখানে ক্লিক আসুক বা কনভার্সন আসুক সেটা হচ্ছে কোনো ম্যাটার না, কিন্তু আমাদের এখানে একটা দেখাতেই হবে, যাতে আমাদের ব্র্যান্ডিংটা মানুষ ভালো করে চিনে। বোঝা গেছে? এবং এখানেও সেম, আমাদের এখানেও সেম, যে অ্যানি হর অফ দ্য টপ পেজ, এখানেও সেম হবে। আমি যদি রিয়েল টাইম একটা অ্যাডস দেখাই ভাই, তাহলে হয়তো ভালো হবে আপনাদেরকে, তাই না? জি স্যার। রিয়েল টাইম দেখাবো। দেখেন স্যার। আমি একটু রেকর্ডিংটা অফ করি, দাঁড়া। এইখান থেকে দেখেন আমরা ক্যাম্পেইনে আসি, এখান থেকে আমরা যদি ক্যাম্পেইন আসি, দেখেন এখান থেকে মোটামুটি এই বিজনেসে দেখেন মোটামুটি অনেকগুলো ক্যাম্পেইন কিন্তু অ্যাক্টিভ আছে। এবং এই যে বিডিং দেখেন, এই যে বিডিং সিস্টেমে দেখেন মোটামুটি তারা হচ্ছে যে ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট আরওএস, তারপর দেখেন এই যে দেখেন টার্গেট ইমপ্রেশন শেয়ার ইউজ করছে দেখেন। এটা যদি ক্লিক করে সেটিং এ যায়, তাহলে দেখেন গুগলকে বলতেছে ভাই গুগল তুমি, আচ্ছা আসো 1 সেকেন্ড, আসেনি কে কে,
এত নেটের সমস্যা হয় বলার মতো না। এখন দেশটাই এইখানে দেখেন আমি বিডিং আসি, বিডিং আসার পর এখানে যদি ক্লিক করে দেখেন এই যে টার্গেট ইমপ্রেশন শেয়ার ইউজ করছে। এখন টার্গেট ইমপ্রেশন শেয়ার ইউজ করার পরে এখান থেকে দেখেন আপনাকে ইয়ে সিলেক্ট করতে হবে আপনি কোন পজিশনে দেখাতে চান। দিস মিটিং বিং ট্রান্সলেটেড, এখান থেকে দেখেন আপনি কোন পজিশনে দেখাতে চান। এখান থেকে দেখেন আর কি বলতেছে অ্যাবসলিউট টপ পেজ, টপ পেজ, এনি অফ দ্য টপ পেজ। বুঝা গেছে? তো এখান থেকে আমি অ্যাবসলিউট টপ পেজ দেখাইতেছি। আমি বলছি ভাই আমার এই কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছি সেই কিওয়ার্ডটা যারা সার্চ করবে 95 বার, 100 বারের মধ্যে 95 বার আমার একটা গুগলের টপ পেজে দেখাবে। সেখানে ক্লিক করুক বা ক্লিক করে ওয়েবসাইট আসুক, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমাদের ওয়েবসাইটটা তাকে দেখাতে হবে যে আমার একটা ওয়েবসাইট আছে, আমরা বিজনেস করি। এটা মূলত ব্র্যান্ডিং এর জন্য করে, প্রচুর টাকা পয়সা কাটে ভাই, প্রচুর টাকা পয়সা কাটে। এটা হয়তো 1000টা অ্যাড চালালেও পাবেন কিনা তার গ্যারান্টি নাই, মানে 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 গ্যারান্টি নাই আর কি। বাট আমি ভুলবশত একটা পাইছি, কাজও করছি মোটামুটি অনেক দিন, এখনো করতেছি। তো এখান থেকে আপনাদের এখানে যদি দেন 95 বার আপনার একটা হচ্ছে গুগলে মানে 95%, মানে 100 বার সার্চ করলে বা যদি 1000 বার সার্চ করে তাহলে হচ্ছে আপনাদের আর 999 বা মানে 95 বার ওইখানে দেখাবে, মানে 95% পার্সেন্ট টাকাটা দেখেন। এবং এখান থেকে বলতেছেন যে ভাই প্রতিটা ক্লিকে আপনি $1 করে দিবেন, তার বেশি দিবেন না। এখান থেকে আপনি দিতে পারেন ইয়ে করে, এখান থেকে ভিডিও চেঞ্জ করতে পারেন। তো এইভাবে আর কি এই যে যে টার্গেট ইমপ্রেশন শেয়ার এটা কাজ করে। আপনি চাইলে এখান থেকে আরো দিতে পারেন, অ্যাবসলিউট টপ রাখতে পারেন অথবা এনি হাজার টপ রাখতে পারেন, ডিপেন্ড আপনার উপর। বুঝা গেছে? এইভাবে কাজ করে আমাদের টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিংটা। ক্লিয়ার ভাই? ভাই ক্লিয়ার? জি জি স্যার। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বিডিং রিলেটেড তাহলে ভাই করতে পারেন। আর কোনো কোশ্চেন? কোশ্চেন নাই? না স্যার। আচ্ছা নাই। আপনারা যে মেহনত করেন ভাই, আপনাদের কোশ্চেন না থাকারই কথা। স্যার, আচ্ছা আমার একটা সেটি বলেন বলেন। ম্যানুয়াল সিপিসির মধ্যে যে প্রতিটা মানে কিওয়ার্ডের জন্য তো গুগল থেকে একটা মানে রেট থাকে। তো তো হম হম। যদি আমি ওই রেটের চেয়ে কম দিয়ে দেই ম্যানুয়াল সিপিসির মধ্যে, তাহলে কি সেটা ঠিক হবে? ঠিক হবে না ভাই, মানে বেশি এক মানে কম দিতে পারো মানে এরকম ক্ষেত্রে মানে সামঞ্জস্য থাকা লাগবে এরকম টাইপের। একবারে কম দিলে ভাই ওইটা অ্যাড ঠিক মতো কাজ করবে না। বুঝা গেছে? আর রাখতে হবে। হ্যাঁ, বলেন। কনভার্সন ভ্যালুর মধ্যে যে আপনি বলছিলেন যে অনেক প্রোডাক্ট মানুষে কিনে, এখানে যদি অনেক প্রোডাক্ট না কিনে দামি দামি কয়েকটা প্রোডাক্ট কিনে, তাহলেও সেটা কি ভ্যালুর মধ্যে পড়বে নাকি? অবশ্যই পড়বে। মানে মূলত এখানে উদ্দেশ্য হলো বেশি টাকার কেনা, এটাই উদ্দেশ্য। হ্যাঁ, যাদের হচ্ছে যে প্রোডাক্টের হচ্ছে যে মানে পার্সেস চেক আউট ভালো বেশি, যাদের অনেক টাকার মালিক যারা আর কি। বুঝতে পারছেন? জি। গুগল তো ভাই জানে অনলাইন বিহেভিয়ার, জানে না কে কেমন পার্সেস করতেছে না করতেছে, গুগল তো সবাই জানে। আপনাদের হোমওয়ার্ক এটা ভাই, করেন বিডিং সম্পর্কে আর গ্রুপে পোস্ট করেন। গ্রুপ একটা টোটালি আনএক্টিভ হয়ে গেছে, আপনাদেরই ভালো হবে। আপনাদের একটা পেমেন্ট দেখাই আজকে পাইছি সকালে। স্যার দেখতে ইচ্ছুক। বুঝি নাই। স্যার দেখতে ইচ্ছুক। আচ্ছা, আমি রেকর্ডিং অফ করে দিই দাঁড়ান। এই যে হোমওয়ার্ক আপনাদের করেন ভাই, ঠিক আছে? আর স্যার ওই যে লিঙ্কটা দিতে চাইলেন যে ওই যে আমাদের পড়ার জন্য একটা লিঙ্ক দিছি লিঙ্কটা দিছি দিয়ে দিছি দিছি।